সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বালাগাল উলা জোরে বেজামালিহি সালিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মেহেরবানি করে একটু সামনে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হবে নামারি নাম মুর্শিদের মাইকে মারিয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা একদিন বিয়ার সাজন সাজব সবাই, একদিন বিয়ার সাজন সাজব সবাই, কেউ কনে কেউ বল, কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা দুদিন পর লা ইলাহা কেউ বাজাবে আনতে কাপড়, কেউ বাজাবে আনতে কাপড় খাতিয়াল বাজারে, আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্যে রাসূল মার খেলেছেন তাইফে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্যে রাসূল দাদ ভেঙেছেন উহুদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন, এই কালেমার জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খাতিয়াল কিরাতুল কোরআন মাদ্রাসা ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সর্বশেষ অধিবেশনের অত্যন্ত সংগ্রামী সভাপতি জনাব আলহাজ সিরাজুল ইসলাম সাহেব, আল্লাহ সভাপতি সাহেবকে নেক হায়াত দান করুক। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম, বিশেষ করে পত্র মাদ্রাসার সংগ্রামী মুহতামিম সাহেব পঞ্চগড়ি হুজুর সহ মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মধ্যে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে একটি দ্বীনী মাদ্রাসাকে কেন্দ্র করে আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে দ্বীনী পরিবেশে কবুল ও মঞ্জুর করলেন, আসা বসা শোনা ও বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি উচ্চ যে প্রাণ খুলে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহকে রাজি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। মাগরিবের নামাজের পর থেকে আমন্ত্রিত উলামা ইকরামদের শরীরিত কণ্ঠে শ্রুতি মধুর ত্রুটি মুক্ত প্রাঞ্জল ভাষায় যোগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন ইসলাম ঈমান আমল নবী রাসূল পীর বুজুর্গ টুপি দাড়ি জামা পাগড়ি জিকির তাবলীগ তাসকিয়া তাসাউফ জিহাদ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ,
মাদ্রাসার কি প্রয়োজন, মসজিদের কি প্রয়োজন, এই বিভিন্ন দিকের উপরে পূর্ববর্তী বক্তাগণ অত্যন্ত চমৎকার দৃষ্টিপাত করে গেছেন, যা আমি নিজেও শুনেছি। পরিশেষে মাদ্রাসার সংগ্রামী মহতামিম সাহেব আমাদেরকে যে খেলা দেখাইলেন, আসলেই এটা আমাদের প্রত্যেকের বোধগম্য হওয়া উচিত। যেমন পালকিতে আমাদের চড়তে হবে, হবে না মনে হয়? জোরে কোন তো হইবে তো ঠিকই আছে। আমি কিন্তু আপনাদের দেখে ইসলাম কবুল করছি। নিজের ছেলে নিজের জানাজা পড়াইতে পারবে, এই রম্যে মুসল্লি, এই রম্যে বক্তা, এই রম্যে পীর, এই রম্যে হুজুর, এই রম্যে নেতা, এই রম্যে খাতা, কয়জন আছি আমরা? কন্ট্যাক্টু কথা কি বুঝাইতে পারছেন? আপনার বাবার মৃত্যুর পরে সরসিনা চরমনায় মুকাম্মে হুদ্দ ফাঙ্গেশিয়া সোনাকান্দা আমাদের হাজী শরিয়তুল্লাহ সপ্তম পুরুষ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব হুজুর সোনার মানুষ, ওনারও আইনে যদি আমরা জানাজা পড়াই ওনার চোখে পানি আসবে এমন কোন নিশ্চয়তা আছে? কথা বুঝছেন তো? কিন্তু আপনার লাশ সামনে রেখে আপনার ছেলে যখন জানাজা ওর মতো পড়াইবে তখন চোখে পানি আসতে বলা লাগবে না, এমনি আসবে? আসবে। সুতরাং বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি ঠিক নেবে? ঠিক। সুতরাং এতটুকু বুঝলে আমরা সামনের দিকে আগাইতে চাই। মুসলমানেরাই শুধু ওয়াজ শুনবেন তা না। এদিকে আসুন, এটা একটু সামনে দেন, অল্প একটু সামনে আগাই, অল্প ব্যাস লাগবে। আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। শুধু আপনারাও ওয়াজ শুনবেন তা না। আমার নামের সাথে সব জানেন। কিছুদিন আগে গত বছর মনে হয় কাছাকাছি একটা ওয়াজ করে গেছিলেন, এই তো আমাকে চিনেন। আমি কোনো নতুন আকর্ষণ না, আমি সব জায়গায় বলি না ওই এম ওল্ড নট আই এম নিউ। আমি কোনো নতুন মুসলমান না, আমি এখন পুরান। আকর্ষণ আপনাদের থাক না থাক এটার কোনো পরোয়া নাই। আল্লাহর হস্তে কথা বলবো, আল্লাহর জন্য কথা বলবো। কি বলেন? ঠিক নেই? তো সবচেয়ে বড় কথা হলো শুধু মুসলমানরাই ওয়াজ শুনবেন তা না। আমার পক্ষ থেকে সাথে মাহফিল কমিটিকে ইনক্লুড করে বলি, অমুসলিম থাকলে আপনারাও আসেন, দূরে থাকতে হবে না। থাকতেই তো পারে মুসলিম, স্টেজে বসতে দেব, মুরব্বীরা পিছনে যাইবে, দরকার হলে আপনারও সামনে দেব, কোনো সমস্যা নাই। আপনারা আবার রাগ হইেন না, হুজুর আমাগুলো পিছিয়ে দিয়া এই অমুসলিমকে সামনে দেবেন। কারণটা কি? কারণ হইল আমরা মন্দির ভাঙা রাজনীতি করি না, মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। দুই হাত জায়গায় বলতে হবে, দুই হাত জায়গায় বলতে হবে, দুই হাত জায়গায় বলতে হবে। ভাঙ্গি না পাহারা দিই, বলেন হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, না বলেন। আমরা ভাঙ্গার রাজনীতি করি না, পাহাড় দেওয়ার রাজনীতি। ভাঙ্গা ইসলাম জিন্দা হয় না, পাহাড় দিয়ে ইসলাম জিন্দা হয়। কিন্তু দুঃখ, দিলাম পাহারা, লাভ দিয়ে পড়ে ওই পেশা যাই কয় আমাকে মন্দির ভেঙে চুরমার করে ফেলিস। বলে না মনে হয়, বলে না মনে হয়, বলছে না, বলে না। কারণ কি? কারণ কি? দুরি দুনিয়া কাছে আরে নদী দাম, দুরি দুনিয়া কাছে আরে নদী দাম, আগার দিদাম ফাদারি নদী দাম। সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। দিলাম পাহারা, লাভ দিয়ে বলে যায় এখন মন্দির ভাঙছে। কোন মন্দিরটা ভাঙছে? নাম কোন? পারবেন বলতে? গতকালকে মাহফিলে বলছি, বরিশালে ইলিশ মাছ কিনতে আসছি 5 তারিখের পরে। কোন 5 তারিখ? জানুয়ারি না আগস্ট? আগস্ট। এই 5 তারিখ চেনেন তো আপনারা? 5 তারিখের পরে ইলিশ মাছ কিনতে আসছি। আসার পরে জিজ্ঞেস করি ইলিশ মাছের কেজি কত? কয় হুজুর 1 কেজির ইলিশ মাছ 2400 টাকা। 1 কেজির দাম কত? 2400 টাকা। একটা জিব্বাটারে দাঁত দিয়ে চাকতে দিয়েছে, খবরদার জিব্বা বাইরাবি না। 2400 টাকা ইলিশ মাছ খাওয়া সম্ভব না। ওটা খাতিয়া দাম, ওই জায়গা মাছের দেশ। ওই আমাদের পঞ্চকরি হুজুরে মাগনা খাওয়াইবে, এটা পরের বাড়ি মাগনা খাই আমরা। জিজ্ঞেস করি কেজি কত? হুজুর 450, আপনি নিলে 400। 1 কেজি দাঁত কাছে নেন তো ছোট দাঁত, 1 কেজি দেও। 1 কেজি মাছ মাপতেছে, এর মধ্যে দেই পোর্ট রোডে একদম কক্সিডের বাক্স সুন্দর করে নতুন নতুন বাক্স সাজানো, একটা নামাজের কাতারের চাইতো সোজা করে কাতার। হঠাৎ দেখি আমি শুনছি কি ব্যাপার, এই বাক্সগুলো কিসের? হুজুর ইলিশ মাছের। যাইবে কই? ভারত যাইবে।
খাইবে কারা? কয় দাদারা খাইবে। বুঝলেন তো? অখুশি হই নেই। আমরা জাটকাটা খাইয়া দাদা করে টাটকাটা খাওয়াই। জাটকা টাটকা তো বোঝেন। জিগাই কেজি কত? 2400। এই কক্সিটের বক্সের মধ্যে মাছগুলো কত? কয় হুজুর ছোট মাছটাও 1 কেজি 200 গ্রাম, 1.5-2 কেজি, 2.25 কেজির মাছও আছে। কোনো দুঃখ নাই, ছোটটা জাটকাটা খাই, আমরা টাটকাটা খাও, খাইও না, মাথাটা ঠান্ডা থাক, কোনো দুঃখ নাই। কিন্তু পাঠাইলাম ইলিশ মাছ এই অন্তর্বর্তী সরকারের সময়, জাটকাটা খাইয়া টাটকাটা পাঠাইছি, কয়েকদিন পর এই ফেনী পানিতে তলাইয়ে গেছে, কুমিল্লা পানিতে তলাইয়ে গেছে, নোয়াখালী পানিতে তলাইয়ে গেছে। জাটকাটা খাইয়া টাটকাটা দিয়ে লাভটা পাইলাম কি? দিলেন আমাকে দেশে পানি ছাড় দিয়া, যখন লাগে না তখন দেন পানি, যখন লাগে তখন আটকাইয়ে ফেলান। ঠিক নেবে? ঠিক জোরে কোন। এরপর আবার কয়দিন পরে দেয় যে কুদুনি মেরে কয় পেঁয়াজ দিব না, আলু দেব না, ভিসা দেব না, চিকিৎসা দেব না। শুনছেন না শোনেন না? শুনছেন না শোনেন না? তাইলে ওই যে জয়না পোলা মানে গান গাই, গানটাই তো ঠিক কমুনি এরপর শুরু করবো এক জায়গায় বললেও বলেছি কি বলছি, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলামন, উপর উপর ভালোবাসা ভিতরটা কয়লার মতন, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার মুখ দিয়া ভালোবাসো, অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার ভালোবাসার হয় নাই, বন্ধু তোমার। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাম, উপর উপর ভালোবাসা ভিতরটা কয়লার মতন, বন্ধু তোমার ভালোবাসায় জয়, বন্ধু তোমার ভালোবাসার ধর্ম ভালো না। আমাকে কেউ ভালোবাসে না, উপর দিয়ে ভালোবাসে, বীজ দিয়ে পানিতে ডুবাইয়ে দেখি, বলেন ঠিক নেবে? ঠিক। বন্ধুরে বাবাজিরে মারে বন্ধুরে ধনীরে গরিবরে কোটিপতিরে লাখপতিরে বিদ্যানদের টাকা রে বাড়িওয়ালা রে খাতিয়ালে মায়েরা বোনেরা মেয়েরা গো বুঝে ফেলছি আমি সেরা দিয়ে আপনার করে দেখে ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার আগে আমি একটা কেতাবে পড়েছি আমর ইবনুল আস। ইসলাম কবুল করার আগে 64টা কেতাব পড়ছি বাংলা মিডিয়ামে, গোপনে গোপনে কওমের লোকদের না জানাইয়া। একটা কেতাবে পড়ছি আমর ইবনুল আসের নেতৃত্বে, আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া মহাসাগর পাড়ি দিয়ে চলে গেছে, ঘোড়ার পায়ে চাকরুতে পানি লাগে না। বুঝলেননি? আল্লাহ কথা বোঝা যায়? আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া সাগরের উপর পাড়ি দিয়ে ওপার চলে গেছে, ঘোড়ার পায়ে টাকনু পানিতে ভেজে নাই। কে রক্ষা করছে? আল্লাহ। সুতরাং কারো চিকিৎসার ভয়, কারো ভিসার ভয়, কারো পেঁয়াজের ভয়, কারো রসুনের ভয়, কারো পানির ভয়, কারো পানিতে চুবাই করার ভয় মুসলমানরা করবেন না। ভয় করবো আল্লাহকে, ভালোবাসবো আল্লাহকে। কারা রাজি? 2 হাত জায়গায় বলেন 2 হাত। ঠিক থাকবে নি? সম্পর্ক কার সাথে? জোরে বলেন। আমরা নই কমরা ভোগবিলাসের কাম্য ছিল সাদাতের, ভিখারির বসে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, হেলায় খেলায় কাটিল আসর, মাগের বেতে শুনিয়া যান। এসাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে মামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লার নিশান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খুশি না দাদা? খুশি। তাকবীর যা আর একটু জোরে দিলে ভালো হইবে, কারণ মোহতারাম সাহেব পঞ্চগড়ি হুজুর কই গেলে? পঞ্চগড়ি হুজুরে শামসুল হক ফরিদপুরীর কথা বলছে, শুরু করছে না? আমি হুজুর কইছি ওয়াজ করতে, যা করছে সব ওয়াজ সুর দিয়ে কয় না, খালি সুর দিয়ে কইলে শেষ। ঠিক না? ঠিক জোরে কয়। পঞ্চগড়ি হুজুরের শামসুল হক ফরিদপুরীর নাম কয় না? এই মেয়েটার নাম জানেন? ফিল বাসার আইয়ুব খান রে কাট করে ফেলাইছে শামসুল হক ফরিদপুরী।
ফিল্ড মার্শাল আইয়ুব খান ওলামা কনফারেন্সে বক্তৃতা দিচ্ছে, কোনায় শামসুল হক ফরিদপুরি সবেদ আলী মুন্সি সিম্পল এন্ড হার্ড রাইট বসে রয়েছে। ফিল্ড মার্শাল আইয়ুব খান বলে আমি ইসলামের জন্য এই করছি সেই করছি, বুড়ারা বসা আছে, এরা বলতে পারবে। হঠাৎ করে শামসুল হক ফরিদপুরি বলে যা করে না তাই বলতেছে ফিল্ড মার্শাল আইয়ুব খান, তাহলে প্রতিবাদ না করলে আল্লাহর মাকাবে যারা এই নিজের জীবনের হিসাব দিতে হবে। তাই ডাকতে বলে খান সাহেব আপনি ইসলামের জন্য কিছুই করেন না। মিয়া রাজনীতি করতে হলে ফাউন্ডেশন লাগে, নারায় তাকবীর বলতে হলে ফাউন্ডেশন লাগে, সোর শাসরে পারে না। ঠিক জোরে কোন চিৎকার মারতে হলে ফাউন্ডেশন লাগে, ঠিক না ঠিক? টু দি পিওর অল থিংস আর পিওর। এখনো যদি টুপিওয়ালারা গোলটা পাঁচতাই লম্বা জোরে থেকে রাস্তা থেকে সাদরুজ জুবাইর গ্রুপ ছিন্ন ভিন্ন না হইতাম, যদি এক হয়ে মুড়ির মোয়ার মতো মিলতে পারতাম, যা বলতাম বাংলার জমিনে তাই হয়ে যেত। দেশটা চোরে না খাইলে সোনার পেঁয়াজ বানিয়ে সাপ্লাই দিতে পারতাম, এই বাংলাদেশে সোনার পেঁয়াজ বানিয়ে সাপ্লাই দিতে পারতাম। ঠিক জোরে কোন চোরে খাইয়ে শেষ করছে। দেশ স্বাধীনের পরে যারা দেশ চালাইছে অধিকাংশই চোর। ভয় লাগে নাকি আপনার? কথা বলি আমি, অল রেসপন্সিবিলিটি আমার। এদেশে হুজুররা চুরি করে না, এরপর আন্দাজে চার দোকানে ওই বাবা যে সিগারেট খায় ডাইনের যে চা খায়, আর হুজুর এই দেশটারে খাইয়ে কপাল পড়বে, ঘর পড়লে ছাই থাকে, কপাল পড়লে ছাই থাকবে। বেগম পাড়ায় বাড়ি বানায় হারা, আয়নার ঘর বানায় হারা, সিরুনির ঘর বানায় হারা, আর আমার কোথায় মৌলবীরা দেশটা খাইয়ে। রাগ হইতেছেন না? আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, কেউ গালাগালি না, সব আমরা এক মায়ের প্যানে। এই ভাগাভাগির কারণে কেডা কোন পীরের মুরিদ, কোন দলের লোক, কোন সংস্থার লোক, ভাগ করতে করতে কম্বল পশম বাঁচতে বাঁচতে কম্বলই খুঁজে পাই না। ঠিক না? ঠিক করে। আর মশলা তো সস্তা হয়ে গেছে, কেউ কাফের, কেউ মুনাফিক, কেউ বেঈমান। ঠাস ঠাস বলা শুরু করছি। আপনি জাহান্নামী লোক কেডা আপনি বলতে পারেন? আপনি জাহান্নামী ফতুয়া দেন না? ঠিক আছে, জান্নাতের মানুষ এখানে যারা বসা আছে সবাই কথা কয়, বেনামাজি যে বসা আছে তার বাড়িও জান্নাতে। এই মাত্র সিগারেটটা ফেলাই দিয়ে সেখানে বসছে, তার বাড়ি জান্নাতে। আর শশী সুরেশ্বরী, মাইক বান্ডার, চন্দ্রপাড়া প্রত্যেকের বাড়ি জান্নাতে। সরমনাই, সরসিরা, ফুরফুরা, জোনপুর, তাবলিগ, সাতগুরু, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, স্বাধীনতা, খেলাফত মসজিদ, 11 দল, 12 দল, 15 দল, 6 দফা, 9 দফা, 25 দফা, 22 দফা, আস্তিক নাস্তিক প্রত্যেকের বাড়ি জান্নাতে। আমি কইলাম এই জন্য কইলাম ঠিক না, আসলেই ঠিক, ঠিক না? আর যারা এখানে বসা না, একটু বুঝাইয়েই সামনে কথা বলবো। আল্লাহ পাক আদি পিতা আদম আলাইহিস সালামকে বিনা বাপে বিনা মায় বানাইয়া, আদম আলাইহিস সালামের বাপের নাম কি? একটু জোরে কোন। মান্না মা নাই, বাবা নাই, বিনা বাপে বিনা মায় যিনি মানুষ বানাইতে পারে তিনি কে? আল্লাহ। আদম আলাইহিস সালামের বাবার নাম কি? মার নাম কি? বিনা বাপে বিনা মায় বানাইতে পারে কে? আল্লাহ। আমাদের দেশের নেতারা আলুর ছোলা বানাইতে পারে? কোন নেতা থাকলে কয় হুজুর আমি আলুর ছোলা বানাবো, লাগবে না একটা থানকুনি পাতা বানাই দিতে পারবেন? জোরে কোনটা পারবেন? বর্তমানে ফুলকপির কেজি 10 টাকা, একটা ফুলকপির একটা বড়া বানাই দিন দেই পারেন না, কুদুনি বেরেন দেই মনে জানি কোথায় যাবো, শেষে বলাইছেন কি কোন উদ্দেশ্য নিয়ে করিনি, ঠিক নেই, ঠিক পারেন না। খালি মৌলবীতে ছেলে ঢুকাইতে পারেন, মৌলবী টুপি এলা খারাপ, দাড়ি এলা খারাপ, মাদ্রাসা খারাপ, মসজিদ খারাপ, পীর খারাপ, তাবলীগ খারাপ, ইসলামী আন্দোলন খারাপ, একামতের দিন যারা কথা বলে তারা খারাপ, খালি বলতে পারেন। খারাপ বলতে 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 এককালে বরফ গললে পানি হয়ে গেছে। ঠিক না? ঠিক সিরিয়ার প্রেসিডেন্ট পলাই গেছে। কার পোলাও কেডা খাইলে, কার চিংড়ি মাছ কেডা, কার ইলিশ মাছের পেনি কেডা খায়, কার চাদর কেডা গায়ে দেয়। এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা, নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর
খেলা, সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। বাবা সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। ঢাকে তারা বলতে বকশি গাছাহারা চুগাদার, আসবার আইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আসবার আইনি মে নামে দরবাদর হায়রা কুনি। সুতরাং আমাগরে ওয়াজ শোনা লাগবে না, ওয়াজ আমাকে যারা ঘৃণা করেন হ্যাঁ ওয়াজ হ্যাঁ করেন, কি ঠিক নেবে ঠিক। আমাকে বুক পরিষ্কার চুরিও করি নেই, ক্ষমতায় নেই, চকিদার হই নেই, নাকি অসুবিধা হইতেছে? জোরে কোন ঠিক নেবে ঠিক। সুতরাং বাজার সম্পর্ক গর্ব আল্লাহর সাথে, যদি বলেন বন্ধুরে বিনা বাপে বিনা মায় আল্লাহ বানাই এমন আসেনি। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ভয় লাগেনি? না ঘুমান, না ঘুমান। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইয়া আদম আলাইহিস সালামের বাম পাজরার কনিষ্ঠ হাড্ডি, একটা স্পষ্ট বাংলায় বলতেছি, বরিশালের কথা তো ঠিক আছে, দেশের ভাষা ভালো কিন্তু ওয়াজ করে বেশি যাত্রী, বুঝছেন? রাত্রে সারা রাত 10টার সময় বুঝে না যে এই দেশে মাহফিল হইবে, 10টা 10:15টার দিকে লোক আসার ধরে খালি সাইকেল রাখতে লাগে, এসে বেশি জায়গা বাইসাইকেল। এই হুজুরে কোথায় ঠিক না, মোটর সাইকেল রাখতে লাগে আর একটা প্যান্ডেল, 30,000 লোক ময়মনসিং এক মাহফিল করলাম, 30,000-এর বেশি লোক একটু দূরে বসা স্টেজের উপর হুজুর বসে, একটা মানসিক আলামের দেশ তো শেষে ওনাদের দেশে পঞ্চগড় এইসব ওই ঘুরবি একজন এসে জিজ্ঞেস করে এক হুজুর দ্বারে আমার কথা, আমি স্টেজ ওয়াজ শুরু করছি, আমার কথা জিজ্ঞেস হুজুরের বাড়ি করি, হুজুরের বাড়ি করি, আমি কিন্তু ওয়াজ করতেছি। যে হুজুরকে জিজ্ঞেস করে পঞ্চগড়ি হুজুরের মতো এক হয়েছে, হুজুরের বাড়ি বরিশাল, কিন্তু আমার ওয়াজ শুনতেছে, আমার কান দুইটা তো একটা শুনিয়ে ফেলাইছে, শুনছি সেই কইছে বরিশাল, যে স্টেজের উপর বসা করে ও বরিশাল লেখা তার গাড়ি। আজ থেকে 21 বছর আগের কথা, আমার দিক সাইড থেকে কি কইছে যখন ওয়াজ করতেছি বরিশালের মানুষ না আমি, আরো আজ থেকে 21 বছর আগে হেকাল পুরা তাগরা না আমি, একটা শিশু সুলভ মনোভাব সেহেল সালে উমরে আছে না নাই, শিশু সুলভ মনোভাব আছে না, আমি শুনিয়া মনে মনে হাত দিক চাইছি, ওয়াজ বলতেছে মুখ দিয়া চোখ দুইটা দিয়ে চাই কইছি মনে মনে যে তুমি বরিশাল লোক খাতার কাটটি কইছো, তোমার আমি সুপার গুলো দিয়ে ধরবো, সুপার গুলো লাগলে পরে চলতেছে। হ্যাঁ এসে বসছে, আমি আরো 15 মিনিট পরে এই পেশে এসে বসে, খুব খুশি, এমন করছে আমি যে খাতার কাটতে গেছি শোনে না, হুজুরের মাই মনে আমাদের বিয়ে দেবে। বসার পরে আরো 15-20 মিনিট গেছে পর ওই যে ছোট কাইলে স্বভাব একটা আধা ঘন্টা ওয়াজ হয়ে গেছে, রাত্র 2:15 আমার স্টেজ এনেছে হুজুর, আমি ওয়াজ করতে করতে একটা চিৎকার দিয়ে ও ময়মনসিংহের মানুষ, নেত্রকোনা হুজুর কই নেত্রকোনা হুজুর খাওয়া ময়মনসিংহের পরের ডেল নেত্রকোনা, ব্রিজটার পরে ব্রিজটার পরে নেত্রকোনা। ও ময়মনসিংহের মানুষ, আমি বরিশাল লেখা তার গাত্তির দেশের মানুষ গো, চুপ চুপ করিস আমি শুরু করছি, আবার অনেক কথা এগুলো বই সমানষ্ট লাভ নাই, মূল কথাটা বোঝাবার জন্য বলছি, ওয়াজের মোনাজাত দিয়ে পাবলিকের সাথে একটু মুসাফা করা লাগে না, মহব্বত, এই মুসাফা করতেছি, কিন্তু এই যে আমার খাতার কাটতে গেছে শুনেই তো আর বলে না, হ্যাঁ বসা যায় না, সব উঠে যাইতেছে, মুসাফা করে চলে যাইতেছে, সে যায় না, শেষে কতক্ষণ পরে মুখটা আমার কানে লাগে লাগাইতে, হুজুর আপনি স্টেজে যাওয়ার সময় আমার সাথে করে নিয়ে যাইবেন। আমি কেন? হুজুর পাবলিকের যে ভাব, নামলেই আমার একটা করে ঘুষি দেবে, আপনার ঘুষিয়ে ব্যাপার কি? হুজুর খাতার কাটতে আমি তো কইছি আমরা পাবলিক বুঝতে পারাইছি, আমার তো কোনো অভিযোগ নেই আপনার কাছে,
কন্যা হবে। ঠিক আছে, আমরা বেশ ভালো কথা। আপনারা যদি ঘুষি দে ময়মনসিংহ হাসপাতালে আপনার জায়গা হবে না। আমরা যদি সুমা দে হুজুর বুঝছি না, আমরা কই বুঝি নেই, হ্যাঁ না ডাকার শেষে ঠিক না, আপনারাও তো মনে হয় বুঝছি না, বুঝছি না, আমরা কই বুঝি নাই, হ্যাঁ কই বুঝছি না, কি ঠিক আছে তো হুজুর বুঝছি না। আমরা ভাই সুমা দিলে কি হইবে 30,000-এ? হুজুর বুঝছি না। আমার ময়মনসিংহের মানুষ গো কেন বোঝো নাই? 30,000 10,000 ডিসকাউন্ট, 20,000 একটা করে সুমা দিলে ভাইয়া 20 দিনে তোমার গোসল লাগবে না, যে পরিমাণ সাপ বাইরে মুখ দিয়া। কই বুঝছেন? আমার হাত ধরে কয় সুমা দিতে আছে, কেউ কিছু কইবে না, অভিযোগ আমার থাকলে। জীবনে প্রভাতে মনের ইমারতে গেতেছেন যত ভুল, আজি হেরি হাই সে তো ভুল নয়, সবই যে ভুল। আদম আলাইহিস সালাম আমাদের আদি বাপ, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির বাপ। বন্ধুরে বাবা গিরে ভাই রে, আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইয়া, মনোযোগ আছে তো, কোন দিকে লড়াচড়া করবেন না, আমি অনেক ক্লাস করব না। বাম পাজদার সর্বকনিষ্ঠ মানে ছোট হাড্ডি দিয়া হাওয়ারে বানাইছে। আরে আদম আলাইহিস সালামের কোন হাড্ডি দিয়া? মাদের বলি, এই জন্য খবরদার আগে রাগ হইবেন না, আমি ওয়াজ দিয়ে আপনাদের পোষাই দেব। আদম আলাইহিস সালামের বাম পাজদার সর্বকনিষ্ঠ হাড্ডি দিয়া সোজা না বাঁকা? বাঁকা হাড্ডি দিয়া মায়ের জাতকে বানাবার কারণে মুফাসসিরিন ইকরাম বলে, আমার মা আপনার মা, আমার খালা আপনার খালা, আমার নানি আপনার নানি, আমার দাদি আপনার দাদি, আমার মেয়ে আপনার মেয়ে। ডটার অফ পিস। ওরে শুনছেন এর নাম জীবন? ডটার অফ পিস শুনেন না? আমার মুখে শুনেন না? গণতন্ত্রের বলে মানুষ কন্যা, আর একজন দেশনেত্রী খালেদা জিয়া, আর একজনের শেখ হাসিনা, হারেই তো ডটার অফ পিস কইতে, কি বলেন ঠিক না? ঠিক। ডটার অফ পিস গণতন্ত্রের বলে মানুষ কন্যা, যার লাগে লাগে লাগাই তো ওয়াজ করতে না, এটা ওয়াজ হয় ভাইজান। সব মহিলা গো খাসলাতের মধ্যে একটু বাঁকা, যেহেতু আর দিদা বাঁকা বাজান, আর দিদা কি খাসলা। আপনি দেখবেন ডিসি সাহেব, ডিসি সাহেব তো আমার কাছে জি স্যার ইয়ে স্যার যা কইবেন তাই স্যার, কিন্তু ডিসি সাহেব যখন দেখলে কয় যে ম্যাডাম কি বাজার লাগবে, তার স্ত্রীর যখন কয় যে কি লাগবে বাজার, কয় ঘরে খান না ভাত, বুঝেন না, দুইটা ঠেলা। আপনি তো কি সে বুঝলেন, হাতে হাত দিয়ে কন তওবা কে মাইনে বাত হচ্ছে কাম হচ্ছে, আর বায়াত কে আমায় সিস্তিয়ার সাবেরিয়ার কাদেরিয়ার নকশবন্দিয়ার মুতাদ্দিয়ার সিস্তিয়ার নিজামিয়া। হুজুরের বউ হেদারে সিস্তিয়া সাবেরিয়া কাদেরিয়া নকশবন্দিয়ার মুতাদ্দি দিয়ে কইছে না দুজনে কন, সে তো ঘর কি মুরগি ডাল কি বরাবর। আব্দুল্লাহ কিন দেখি কয় ঠিক না, হেদারে তো ডাল বরাবর মুরগির সালন, কি বলেন ঠিক না? ডিসি সাহেবের কুদুনি দুইটা খাইতে হয়, ঘরে খান না। আরে আমি নিজে হুজুর ধরা, আমি নিজে 12 দিন অস্কুলে বাসায় গেছি, ব্যাগ লইছি, কি কি লাগবে কও, 12 দিনে বাজার করি নাই। আমার ম্যাডামকে আমাকে বিনা বাজারে খাইছি নেই, আমি যে বাস পাবলিকের কই আইছি হেই বাজার ডাক আমার ঘরে লাগছে না। তখন হাস দিয়ে কয় কি, আমি কইছি তোমার করে বাকি আড্ডা দিয়ে বাঁকা হাট দিয়ে বানাইছে, যেন তোমাকে খাসলাতের মধ্যে বাঁকা। তুমি আমার সোজা হইলে বলতে পারতাম হ্যাঁ বাজার তো লাগবে, আমাকে বিনা বাজারে খাইছি নাকি, এই জন্য বাঁকা খাসলা। আদম আলাইহিস সালামের বাম পর্যায় সর্বকনিষ্ঠ হাড্ডি দিয়ে হাওয়ারে বানাইয়া আল্লাহ আদম হাওয়া দুইজনকে, রাজনীতিবিদরাও শুনবেন, এখন কয়জন হইছে? দুইজনের মধ্যে হুজুরে বসা আছে, আমার সাথে হুজুরে বেশি ভালো জানেন, হুজুররা বসা আছেন, বড় বড় হুজুর মাঠে আছেন, আমি দেখতেছি। আল্লাহ ফাইন্ড আউট করছে, ইন্ডিকেটেড করছে, ডাক দিছে, ইয়া আদম উসকুন আনতা, নাকি কি বলছে? ইয়া আদম ওয়াজাউজুকাল জান্নাহ আকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সূরা বাকারা। হুজুর ঠিক আছে? কোন ভুল কইনি তো? জি না।
কোন সূরা? আল্লাহ বলেন, ভালো করে শুনবেন রাজনীতিবিদরা, আমার উপর রাগ হইবেন না, আমি কিন্তু আপনাকে দেখে ইসলাম কবুল করছি। আপনারা যদি আমার ভুল পথে ধাবিত করেন আমি দুর্বল। সেদিন আমার কাছে একজন এসে, হুজুর 12 ফেব্রুয়ারি একটা ওয়াজ দেওয়া লাগবে। আমি কোনো কায়দা নাই, আমার মাহফিল দেওয়া আছে, হুজুর কাটতে আমার দেবেন। আমি হোয়াট বুঝলেন কিন্তু হুজুর, আমার হুজুর ওটা কাটতে দেবেন, আমি আমার এই মাহফিলটা দিয়ে দেবেন, আমি আপনারে তাই আপনি বাড়াই দেবেন। কত দিন হুজুর যা লাগবে বাড়াই দেবো, আমার মাহফিলটা লাগবেই হুজুর আমার। ভাইজান আমি তো আপনার মতো মুসলমানের দ্বারা হই নাই, আমি অমুসলিমের গরিবদের আপনার দেখে ইসলাম কবুল করছি। এই গুন্ডা বিডি আমি কিন্তু করি না, আমার যদি শিখান হলে আমি আপনার কাটটা টান দিচ্ছি, কাটটা আমি লজ্জা পাইছি, আমি লজ্জা পাইছি। কন্যা হুজুর হলে আর একটা দেয় গুন্ডামি করার পথ চলবে না, কি বলেন ঠিক নেই? 2 ঘন্টা ওয়াজ করি, একটা একামত দিনের কথা নাই আমাদের কথার মধ্যে দিয়া। পীর হয়ে রাজনীতি করবে কেন? পীর হয়ে রাজনীতি করবে নাকি দুর্নীতি করবে নাকি? রাজনীতি আলেমরাই করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. চিৎকার মেরে বলো নারে তাকবীর। আলেমরা রাজনীতি তোরে শিখাইছে, তোর বাবারে শিখাইছে, তোর বাপের বাবারে শিখাইছে আলেমরা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। নবী বাজারে যাইতেন সালাম দিতে, আর কোনো ওয়াজ আমরা করি নাই। মসজিদ ভালো জায়গা, বাজার খারাপ জায়গা, নবী বাজার মসজিদে থাকতেন, বাজারে সালাম দিতে যাইতেন না। অর্ধেক ওয়াজ করছি, অর্ধেক গোপন করছি। হুজুর আমার ঘর হুজুর অনেক ভালো আলেন, খালি হাফেজ না উনি। আমার দিকে মনোযোগ আছে তো? আমি মানুষের চেহারা দেখলে বুঝি। চন্দেখানি হেকমতে ইউনানিয়া, চন্দেখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম্বখা। বাবা গো, কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না। অভিনয় করে কান্দা যায় না, ওটা আলাদা জিনিস। আহা আল্লাহ, খুশি নেবে যা। আল্লাহ বলেন, রাজনীতিবিদরা আমার দিকে তাকান। হে আদম, কে বলতেছে? বানাইছে কেনা? আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইয়া আল্লাহ আদম হাওয়ার বাড়ি করে দিছে জান্নাতে। আদম আলাইহিস সালাম আমাদের আদিবাপ, হাওয়া আমাদের আদিমা। ঠিক আছে নি? এই পর্যন্ত ঠিক আছে কথা? আমার দিকে কেউ সামনে ঢুকবেন না। বাপ মা দুইজনকে বানাইয়া আল্লাহ বলেন, হে আদম উসকুন আনতা। 1 বছর, কয় বছর? 1 বছর দিয়া আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেছে, তুমি থাকো ও জাওজুকা, তোমার স্ত্রীকে নিয়া। এরপরে আমি যাব পরে। এই দুই কথার মধ্যে একটা কথা আছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছে হে আদম, না হাওয়াকে বলছে হে হাওয়া তুমি থাকো, না হে আদম তুমি থাকো। আমি একটা সহজ, আমি মুফাসসির না, আমি কিন্তু মুফাসসির না, খবরদার ভালো করে বুঝবেন। আমি জানতে চাই সরাসরি আয়াতের তরজমা। আল্লাহ আদম আলাইহিস সালামকে ইন্ডিকেটেড করছে না হাওয়াকে ইন্ডিকেটেড করছে? আদম তুমি থাকো হাওয়াকে নিয়ে, না হাওয়া তুমি থাকো আদমকে নিয়ে। আল্লাহর কসম বলতে হবে। আমি জানার জন্য, কিন্তু আমি আপনাদেরকে জানাবার জন্য না। আদম তুমি হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো, না হাওয়া তুমি আদমকে নিয়ে জান্নাতে থাকো। আয়াতের অর্থ আমার পাবেন। আমি তো অবশ্যই হ্যাঁ, হে আদম তুমি হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো। ক্লিয়ার কথা? ক্লিয়ার বুঝতে পারছেন? তাইলে মহিলা পুরুষের নেতৃত্বে থাকবে না মহিলার নেতৃত্বে পুরুষ থাকবে? উত্তর দেবেন আরো জোরে। মন করে না কোরআন শরীফ থেকে? কোরআন শরীফ থেকে না হলে কিন্তু চলবে না। আপনি আপা 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 ভাবি 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 করেন যেই করেন, কিন্তু কোরআনে কি বলছে সেইটা স্পষ্ট বলবেন। কি খালি তো আপা আপা মরার সময় আপা আপা আইবেই নেই, আল্লাহের হবে না। মেয়ে 30 গাছের মাথায় জাবদা খান, কাটতে 2.5 গ্লাস পানি খান, ডকডক করে পানি খান, কলজেটা ঠান্ডা হয়ে গেল। গাছটা যদি গোড়ার থেকে উঠাইয়া পাতা পর্যন্ত মেশিনে দিয়া চাপ দেন, আখের মতো মারাই করেন, এই নারকেল গাছের ভিতর থেকে 1 ফোঁটা ডাবের পানি বের হবে কি?
কি আব্বা বের হবে না। পানি গেল কই? শিকার থেকে পাতা পর্যন্ত পানি নাই। 50টা নারকেলের মধ্যে প্রত্যেকটায় পানি আছে। কে পৌঁছাইল? খাইলি আমার ডাবের পানি গো, সেজদা দিলি পীর বাবারে। তোর মতো লাখানো অকৃতজ্ঞ নেমো খারাপ, আসমানের নিচে জমিনের উপরে আর না। লাখানুত মানে কি? অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। কে বলে? আল্লাহ বলে। ডেফিনিট আর্টিকেল। ইন্নাল, নিশ্চয়ই, ইনসান মানুষ, কি? লাকানুত। লিরাব্বিহি লাকানুত, আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। ডাব খাইছে, আমার সেজদা দিছে পীর বাবার পায়। ঠিক নেবে? ঠিক। বাবা গো, 1 কেজি দুধের দাম দাসারে খাতিয়ালে কত? 1 কেজি দুধের দাম 80 টাকা। 1 কেজি দুধের জাল দিলে সর পড়েনি? আমাকে জালে করিও দুধে সর পড়ে। বাজান গো, এই দুধ জাল দিলে দুধের স্বাদ এক ধরনের, দুধের সরের স্বাদ আর এক ধরনের কিনা? দুইটা স্বাদ বোঝার জন্য জিহ্বা কয়টা? শুধু তাই না গো, 1 কেজি 80 টাকা দুধের মধ্যে দুধ দিয়ে দধি পাতলে তার কেজি হয় 300 টাকা। এই দধির স্বাদ আর এক ধরনের। এই 1 কেজি 80 টাকার দুধের মধ্যে ছানা উঠাইলে তার কেজি হয় 800 টাকা। এই 1 কেজি দুধের মধ্য থেকে মাখন উঠাইলে তার কেজি হয় 1200 টাকা। এই 1 কেজি দুধের মধ্য থেকে মাখন উঠাইয়া পাতিলে জাল দিলে, কড়াইতে জাল দিলে গো, ঘি হয়, তার কেজি হয় 2000 টাকা। এখন সেরা ভিতরে দুধ খাওয়াইলাম, সর খাওয়াইলাম, দধি খাওয়াইলাম 3 পদের স্বাদ, ছানা খাওয়াইলাম 4 পদের স্বাদ, মাখন খাওয়াইলাম 5 পদের স্বাদ, ঘি খাওয়াইলাম 6 পদের স্বাদ, পুডিং খাওয়াইলাম দুধ দিয়ে বানাইয়া 7 পদের স্বাদ, এই দুধ দিয়ে ক্ষীরা রান্না করে খালি 8 পদের স্বাদ, এই দুধ আর খেজুরি গুড় দিয়ে সিটলা ফিডা ভিজাই খাইলি আর 1 পদের স্বাদ। এত স্বাদ আমি খাওয়াইলাম, আর আপা আপা, ভাই ভাবি ভাবি, চাচা চাচা করলি। চিন্তা করিয়া দেখ, তুই কি মানুষ না লাকানুত? বন্ধুরা, বুঝাইতে পারবো কিনা জানি না। আমি সিরাজি ছিলাম জাহান্নামের আসামি। আব্বু ইসলাম বুঝার পরে তারপরে কবুল করছি। বাবা গো, আগে বুঝছি তারপরে কবুল করছি। এখন আমি নিজে নিজে মনে করি, বলি আমার মতো জাহান্নামের আসামি যদি কলেমা কবুল না করে মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় করণে রশি লাগাইয়া খাতিয়ালের ভাইরা, বাবারা, মায়েরা তোমাদের স্টেজে বসাই দিছে। এটা আমার যোগ্যতার কারণে না, এটা মাওলার কবুলিয়া। দাদে হকরা কবিলিয়া শর্ত নিষ্ট, বলকে শর্ত কবুলিয়া দাদে। যোগ্যতার কোনো দাম নাই, দাম হইল কবুলিয়াতের। সেই জন্য বাবা, কোন দলীয় মনোভাব নিয়ে ওয়াজ করিও না, দলীয় মনোভাব নিয়ে শুনবেন না। স্পষ্ট একটা বুঝার জন্য, আমি বোঝার জন্য ওলামায়ে কেরামদেরকে বলছি, আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছে, তুমি হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো, খাও যেখান থেকে খুশি তা, যা খুশি তাই খাও জান্নাতের মধ্যে, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাত, ওই নিষিদ্ধ গাছটার কাছে কি করিও না, যাইও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, আমার হুকুম অমান্যকারীদের অন্তর্ভুক্ত হইয়া যাবা। আমি আপনাদের সংক্ষেপে বলতে চাই, আল্লাহ বলছে ওই গাছটার কাছে যাইও না। তাহলে বোঝা গেল ওখানে আরো গাছ আছে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ওই গাছটাকে ইন্ডিকেট করিয়া বলছে ওই নিষিদ্ধ গাছ, গোলমাল্লা গাছ, গন্ডগোলের গাছ, ভেজাল লাগাইলে গাছটার কাছে যাইও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, আমার হুকুম অমান্যকারীদের অন্তর্ভুক্ত হইয়া যাবা। গেছে না যায় নাই? যে কারণে যাও, যে প্রয়োজনে যাও,
যাওয়ার কারণে আদম হাওয়ার শরীরের, আদমও খাইছে হাওয়াও খাইছে, হাওয়া আগে খাইছে পরে আদম আলাইহিস সালাম খাইছে। কিভাবে খাইছে কেমনে খাইছে অনেক কথাই আপনাদের জানা আছে। খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক খুলিয়া পরিয়ে যাইতেছে। জান্নাতের মধ্যে দুইজন লজ্জায় অধীর হইয়া গেছে। এখন তো আমাদের লজ্জাই নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এখন কিন্তু লজ্জার থলিয়াই নাই, কি বলেন? আমরা জানতাম বাপের সামনে কেমনে জাঙ্গে সুগা দিতে, আমরা বুঝি নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? বাপ মায় যেখান দিয়ে হাঁটাচলা করে ছেলের জাঙ্গে সেইখানে সুগা দিয়ে কেমনে, ওনাদের কাছে জিজ্ঞাসা করেন, বুঝে নাই জীবনে। এখন জয়নারা প্যান্ট পরে নাবির নিচে 1 বিঘা নিচে নামাইয়া সুন্দরবনের জঙ্গল ফঙ্গল সব দেখা যায়, নইলে পাশার গুজদারের হাড্ডিটাও দেখা যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? খাইছে পাটেন সাইড আঙ্গুল নাইমে গেছে, খুশ নাই, খাইছে গাঁজা, খাইছে মদ, খাইছে আবা সাই, খাইছে ফেন্সি, লইছে ইনজেকশন, লইছে ঘুমের ইনজেকশন। রাস্তা দিয়ে হাঁটে চেয়ারম্যান সাহেব আসতেছে, দেখে 2জন চেয়ারম্যান আসতেছে, অর্থাৎ চেয়ারম্যান আসে একা, দেখে 2জন, কাজ আগে হয়ে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? সেই তোমার চলাফেরার ধরন বালা না, ঠিক নেবে ঠিক? বন্ধু তোমার ভালোবাসার ঠিক নেবে ঠিক? জোয়ান রাগ হইস না, অঙ্কুরে বিনষ্ট করে দিতেছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কথা হুজুরে বলছে না বলে নাই? শামসুল হক ফরিদপুরের একটা বাংলা বই আছে, পরিবেক্ষ আদর্শ মুসলিম পরিবার। ওই বইয়ের মধ্যে শামসুল হক ফরিদপুরি লেখছে, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না আব্বা কলেমা কবুল। এই জন্য সন্তানগুলোর দ্বারা করে জানাজার নামাজ পড়াবার ব্যবস্থা করিয়ে দিয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ওরাতে পদ্ধতিতে দোয়াগুলা পড়ছে অনেকেই জানে না। আর আমাদের দেশে কিছু নেতা আছে ভাইজান, হেলিকপ্টারে আইসা তারপরে কর্মীর জানাজা পড়তে আসছে হেলিকপ্টারে ঢাকা দিয়া, কিন্তু নেতায় ফজরের নামাজ পড়ে নাই, নেতায় জানাজায় দাঁড়াই গেছে। নেতারা যদি জিজ্ঞেস করেন, নেতা গো জানাজার নামাজে কয় ফরজ, নেতায় কইবে ঢাকাইতে শূন্য আইছি 33 ফরজ। কি বলেন ঠিক নেবে ঠিক? দোয়া কোনো জানে জোরে কোন? বিনা হুজুরের দ্বারাই কয়, আমিও গেছি তোরেও খাইছি, আল্লাহু আকবার। নিয়ত কি? আমিও গেছি, কয় আমিও তোরেও, আল্লাহু আকবার, কি বলেন ঠিক নেবে ঠিক? এইদিন আমি বাংলায় লেখা দিছি, আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। পুরাইয়া গেছে আয়ু আষাঢ়ি খেলা, কিনিবার যাহা ছিল কিনি নিজে। এ দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপন আর কে বাপর। কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা। 2 নয়নে যায় না দেখা, জোরে 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা। আছে আর কি দান আছে? তার বড় কই মাছ ফ্রিজ দা বাইর করিয়া কে খাইলো? কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, এই বুঝো রাজনীতিবিদরা, এই বুঝো সেরাজি সাহেব, যে আল্লাহ নামে তাকবীর ধরে দিয়া তোমাকে খাতিয়ালের স্টেজে উঠাইতে পারে, সেই আল্লাহ তোমার গলায় জুতার মালা দিয়া নামাইয়ে নিতে পারে। আমি আল্লাহু আল হাইয়ুল, জোরে কোন হুয়াল, আমি চিরজীবী চিরস্থায়ী, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তোরা কিচ্ছু পারো না এই জন্য আমি আল্লাহ, তোরা আব্দুল্লাহ। তোরা কিচ্ছু পারো না এই জন্য আমি মালিক, তোরা আব্দুল মালিক। আমি খালেক, তোরা আব্দুল খালেক। কোন মানুষ মালিক না, কোন মানুষ খালেক না, কোন মানুষ আল্লাহ না। আল্লাহ বলে আমি আল্লাহ, তোরা আব্দুল্লাহ। আমি মালিক, তুই আব্দুল মালিক। আমি খালেক, তুই আব্দুল খালেক। কিন্তু দুঃখের বিষয় পঞ্চগড়ি হুজুরের নাম রাইখা দেছে, কয় নাম রাখো আব্দুল খালেক। লাখ রাখছে নাম, 7 বছর পরে ছেলে দেশে দৌড় দেখবি, কয় খালিককে শূন্য যা। হুজুর কি আব্দুল খালেক রাখছে না খালিককে রাখছে? তুই যে খালিককে কই ডাক দিবি? তুই ইসলাম শেখো না, হইতে পারে মুসলমানের ঘরে, তুমি বাবা ইসলাম শেখো না, তোমাকে ইসলাম শিখতে হবে। এই জন্য গড়াইবার কালে যদি
ইস্পাতে হয় চুরি, বাড়িতে ভালো তেল শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাজান কলেমা কবুল। কিরাতুল কোরআন মাদ্রাসা এখান থেকে পড়াইয়া নেন, এরপরে ডাক্তার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, কোনো সমস্যা নাই। আলিয়ায় পড়ান, কওমিয়ায় পড়ান, হাফিজি পড়ান, কোনো সমস্যা নাই। অঙ্কুরের যখন ফুল ফুটে উঠছে এই সময় ভাইজান ছেলেটারে কোরআনের মাখন বানাইয়ে দিয়েছেন। এই মাখন পানিতে বাড়ি মারলে কোনোদিন মাখন শেষ হবে না, কি বলেন ঠিক নেবে? দুধ পানিতে ছাড়িয়া দিলে পানির সাথে মিল্লা যাইবে। দুধের মাখন বানান, ছেলেগুলোরে মাখন বানাইছে কষ্ট করিয়া, খাইয়া না খাইয়া। আমি চোখের পানি দেখে অবহিত হয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করি পঞ্চগড়ি হুজুর, তার শিক্ষক, এই এলাকার মুরব্বী, ছাত্র, যুবক, আল্লাহ সবাইকে যুগের শামসুল হক ফরিদপুরি বানাইও। জোরে বলো। অখুশি হইছেন না? শামসুল হক ফরিদপুরি হইবেন না, টাকলা মুরাদ হইবেন। শামসুল হক ফরিদপুরি এমপি না, টাকলা মুরাদ কিন্তু এমপি আছে। লতিফ সিদ্দিকী হইবেন না যুগের ফজলুল করিম হইবেন? আরো জোরে ঠিক নেবে ঠিক। বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, জিকিরের বিরুদ্ধে, তবলিগের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মুহাদ্দিসের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে কথা কইয়া ঘরে বসে মাথায় নাই চুল, ফ্যানটা ঠাস করে পড়ে মাথা রাখেন। এই কপালের লেখা বলো আমার আল্লাহ বলেন, বলে ধরে আমার আল্লাহ বলেন, আর ধরে আমার আল্লাহ বলেন। আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাকুম বিহি ইয়াওমা ইযিল খাবীর। কার কথা? কার কথা? ক্ষমতা পাইয়া, চেয়ার পাইয়া, গদি পাইয়া কুষ্টিয়ার এসপি সাহেব বলছিল আমার জেলায় কোনো মৌলবি ওয়াজ করতে পারবে না। জেলা তোর বাপের না, জমিন আল্লাহর, আসমান আল্লাহর। বিনা কামে বিনা কুড়িতে আল্লাহ আসমান ধরে টানাইয়ে রাখছে, জমিন বিছাই দিছে এই কোরআনের কথা বলার জন্য। কোন মৌলবি তোমার জেলায় কোরআনের কথা বলতে পারবে না। জেলা তোমার বাবার না। এসপি সাহেব 5 তারিখের পর এখন পর্যন্ত আপনারে জাতি খোঁজে, আপনারে খুঁজা পায় না। আপনার জেলাটা কেমন একটু ঘুরিয়ে দেখবো। আপনার একটু সানাস্তা গজে খিচুড়ি রানছেন না বিরিয়ানি রানছেন? খিচুড়ি 1 প্লেট খাওয়াবো, কিন্তু আপনারে পাই না। খিচুড়ি তো রানছি, খাইতে পারলাম না গরম খিচুড়ি। এই মিয়া বিচারপতি ব্যারিস্টার মানিক শুনছেন না? Gobamiro saguziro mushera dawakunat, Gobamiro saguziro mushera dawakunat, Isuni arkane dawlat mulkera barakunat. বিচারপতি ব্যারিস্টার মানিক, আর গায়ে লাগে আমার মাফ করে দেন। 116 জন একটা লিস্ট করছে, এর মধ্যে আমার নাম আছে, খুঁজে দেখেন। আমি 96 না 97 নম্বরে আছি, আছে না আমার নাম? আমার নাম আছে। কাকু লিড দিছে তদানীন্তন প্রাইম মিনিস্টারের কাছে। তাই প্রাইম মিনিস্টারটা বলাইছে, এটা আমি নাম ভালো করে কইতে পারবো না, বাংলা আমি কাঁচা। এই আর মানিক কাকু বলে কলার পাতায় ঘুম। খোদার করুণা বলিয়া শত ছুটিছো আশার পিছু, আজ বছর খোদার করুণা বলিয়া শত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। কে আছো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মানুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এদের মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে চর্চা সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটে ছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হারাম তেজি হারামে মাত্র কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর।
হায়াত তরুণ শাখায় বসিয়া ধরে, হায়াত তরুণ শাখায় বসিয়া হেরিতার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না কো বেশি কিছু, কেতাব পড়ো কোরআন পড়ো আমার লেখা, নয়নে যায় না দেখা এই কপালের লেখা, সুতরাং বাহানে দরকার নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আসো বাবা আরেকটু কথা বলি, রাগ হইেন না, আপনাকে পায়ে ধরে যাবো। একদল ক্ষমতায় থাকলে আর এক দল দেশে থাকতে পারে না, সেই দল আসলে আর এক দল পলায়, কিন্তু কই বাবা 92 জন মুসলমানের দেশ তো পলাপলি খেলার দেশ না। আরো জোরে কোন, সত্য করে বললেন আল্লাহর কসম আব্বা আমার বাপ ভাইকে জানো, একদল আসলে আর এক দল পলায়, এই দল আইলে এই দল পলায়। ইসলামের সাথী তো পলাপলি খেলার জায়গা না। ফতে মক্কার পরে নবীর সাথে 10,000 সাহাবী, বর্তমান থেকে ব্যালেন্স করলে 10 কোটি হইবে, কি বলেন ঠিক নেবে জি? 10,000 সাহাবী ফতে মক্কা, কাবা ঘরের উপরে কলমার পতাকা উঠতেছে, আল্লাহু আকবার। কুফরে মক্কা থরথর করে কাঁপে, নবীর হাতে কাবার চাবি, আল্লাহু আকবার। 10,000 আজ থেকে 1500 বছর আগে 10,000 সাহাবী নবীর সাথে ফতে মক্কা, মক্কা বিজয় হয়ে গেছে। কাফেরের দিকে তাকায় আল্লাহ নবী বলে, এ কুফরে মক্কা, আমি আজকে এখন তোমাদের সাথে কি ব্যবহার করব? আল্লাহু আকবার। ওয়াইনাকা লাআলা খুলুকিন আযীম। কাফেররা বলে, তোমাদের সাথে আমি এখন কি ব্যবহার করব? আপনাকে মন্দির পাহারা দিছি কেন? আপনাদের সামনে এসে কষ্ট করছি কেন? ইসলামের খাতিরে, নবীর খাতিরে, কোরআনের খাতিরে। ঠিক না ঠিক জোরে কোন? আপনারা পেঁয়াজের কথা কয়ে কুতুনি পারবেন, ঠিক না ঠিক জোরে কোন? পেঁয়াজ দেশটা চুরি না করতেন, এই বাংলাদেশে পেঁয়াজ সোনা দিয়ে বানাইতাম, এরপরে বস্তা করে সাপ্লাই দিতে পারতাম। পেঁয়াজের কুতুনি মানে মেয়া, চিকিৎসা আল্লাহ দিবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। চিকিৎসার মালিক কেনা আল্লাহ। করোনার কালে মরছে কারা? হাতিয়ালের কিরাতুল কোরআন মাদ্রাসা আছে, একটা ছেলে মারা গেছে পঞ্চগড়ি হুজুর। না, নুরানি মাদ্রাসার একটা ছেলে মারা গেছে আপনার এলাকায়। কয়জন মসজিদের ইমাম মারা গেছে? না। কয়টা মাদ্রাসার শিক্ষক মারা গেছে আব্বা? না। কয়জন কাশি শিক্ষালা মাছ ব্যবহার করছে? মরল কারা? মল্ল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন। ঠিক না ঠিক জোরে খান? মরল কারা? প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, না না সিরাজ বলতে পারি, আরে নাসিম সাহেব। মরল কারা? ফরিদপুরের নানমণি, ফরিদপুরের মাটি ও মানুষের মানুষ কামাল ইবনে ইউসুফ। মরল কারা? যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই, যারা শত হাজার হাজার কোটি টাকার মালিক। নুরুল কিরাতুল কোরআন মাদ্রাসার বানায়, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, মসজিদে আইসো না, নামাজের কাতারের পার্থক্য রাখো, মুসাফা করো না, হাত দৌ। আমি মনে মনে খুশি হয়েছিলাম, এবার আমাকে কিন্তু তোমার মান, আমি খুশি হয়েছি, জোর করে টুপি দেওয়া হইতে পারি না মাথায়, কি ঠিক নেবে ঠিক? টুপি দিলে মোল্লা মোল্লা কয়, এবার আল্লাহ মাথায় দিবি না, নাকে দাও, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি কি পারি দেখ, মাথায় দিবি না নাকে দিবি? মন্ত্রী মিনিস্টারের টুপি দেখলে, টুপি থায় মন্ত্রী পকেটে, পুরান এর মধ্যে উড়াস টুরাস পড়ে রয়েছে, ব্রিটিশ আমলে একটা নৌকা মাথা টুপি রাখছে, এই যেকালে যাই জানা যায় যায় হেকেলে এর মধ্যে গায়ে সেন টুপি, ব্রিটিশ আমলে একটা রাখছে, ওইটা জামা জামা রাখতে। কথা ঠিক জানিও তোমার তকদির ছাড়া পাবে না খুব বেশি কিছু। বাবাজি বন্ধু অনেক কথা বলে ফেলাইছি, কথা সংক্ষেপ করে ফেলাবো। আদম হাওয়া গন্ধম খাইছে না খায় নাই? এ পর্যন্ত মনে আছে তো? জান্নাতি পোশাক খসিয়ে পড়ে যাইতেছে, লজ্জা, লজ্জার কথা বলতে যাই এতগুলো কথা বলছে। লজ্জায় হাত দৌড়ে যাই, অল্প এক ঢুকুনি দৌড়ে যায়, জান্নাতি গাছের পাতা ধরে, পাতা টান দিয়ে উপরে উঠে যায়।
হাওয়াও ধরে, আদমও ধরে, পোশাক তো খুলে পড়ে গেছে, উলঙ্গ। কি জোরে কন? পাতা ধরে, পাতা উপরে উঠে যায়। কাসাসের কিতাবের মধ্যে আছে আল্লাহ কাদেরে কুদরত, কাদেরে মতলক। এরপরও ডাক দিয়া কয় আল্লাহ সব জানে না? ডাক দিয়া কয় জান্নাতি পাতা রে, আদম হাওয়া ধরতে চাই, কেন উপরের দিকে উঠা যাও? এ পাতা, আমার আদমের হাতে 3টা খসিয়া পড়, হাওয়ারে 5টা দে। আল্লাহু আকবার। খেলা খেলিলি প্রভু, কি খেলা খেলিলি রে, ক্ষণিক সুখী ক্ষণিক দুঃখী আমারে করিলি রে, কি খেলা খেলিলি প্রভু। জোরে কোন সুবহানাল্লাহ। স্থায়ী কাপড়ের কাপড় আল্লাহ বানাই দিয়েছে আদম, আনেওয়ালা উম্মত, আনেওয়ালা নবী, সবার জন্য পুরুষ 3 কাপড়, লেডিস হইলে 5 কাপড়। কয়টা জোরে কর? 5টা। আদম যাও, যাও দুনিয়ায়, কোনো চিন্তা করিও না, বিনা তারে যোগাযোগ রাখো, বিনা তারে যোগাযোগ রাখো। এই বিনা তারের হেড অফিসের নাম হইল আল কোরআন। যোগাযোগ কোরআনের সাথে রাখো। আদম হামাগো আল্লাহ বলে ভয় নাই, জান্নাতি মানুষ আবার জান্নাতে ফিরে আসতে পারবা। পঞ্চকরি হুজুরের সাথে সদরঘাট বসে আমার দেখা হয়, সুন্দরবন 12 লঞ্চ দিয়ে নামি, হুজুরে ওইখান থেকে যাইতেছে, কোন লঞ্চে আসবে আমি জানি না, মাদারীপুর নামবে, কথার কথা সাইটান এক্সাম্পল। হুজুর আমার দেখে দৌড়ে আসছে, হুজুর কেমন আছেন? ভালো আছে হুজুর। আমার সেন্সেন কয় না চিনি নাই। হুজুর খাতিয়ালের মাদ্রাসা আপনি প্রধান অতিথি হয়ে ওয়াজ করে আসছেন, এই মাদ্রাসার মহতামে। হুজুর আমার বাড়ি পঞ্চগড়, হুজুরের বাড়ি পঞ্চগড়। হুজুর আমি পঞ্চগড়ের মানুষ, আসলে আছে সদরঘাট। কি বলেন ঠিক না বেঠি? জান্নাতি মানুষ আসি খাতিয়া। মানুষ কোথা? আল্লাহ আদি বাবা আদি মার বাসস্থান বানাই দিছে জান্নাতে। আমি খাতিয়ালের বাবাদের কাছে জিজ্ঞেস করি, আপনার এলাকায় যদি কোনো বাড়ি হয়, খন্দকার বাড়ি, কোন বাড়ি? জোরে কোন? আপনার যদি জিজ্ঞেস করি আপনার নাম কি, কয় নুরুল ইসলাম খন্দকার। আপনার বাপের নাম কি, কয় বজলুর রহমান খন্দকার। আমি জিজ্ঞেস করি ভাইজান, আমার যদি সদরঘাট বসে দেখা হয়, কয় হুজুর আমি খন্দকার বাড়ির ছেলে, সত্য হইবে না মিথ্যে হইবে? সত্য হইবে, খন্দকার বাড়ির ছেলে। কি বলেন ঠিক না বুঝি? আমি আপনার করে বলছি আমরা জান্নাতি মানুষ, তাহলে মূল বাড়ি জান্নাতে, এখনো জান্নাতে নাই। যোগাযোগ কোরআনের সাথে ঠিক থাকলে আবার জান্নাতে পৌঁছে যাব। এবার আমার কাছে বলো, যার বাবার বাড়ি হাওলাদার বাড়ি, ছেলের বাড়ি কোন বাড়ি? বাবার বাড়ি তালুকদার বাড়ি, ছেলের বাড়ি কোন বাড়ি? বাবার বাড়ি শরীফ বাড়ি, ছেলের বাড়ি কোন বাড়ি? বাবা তোমার ছেলের বাড়ি জান্নাতে, পৈতৃক সূত্র ধরিয়া আমাগো বাড়িও জান্নাতে। ঠিক না ঠিক? জোরে বলেন। সেই হিসেবে বলছে জান্নাতি মানুষ ভয় পাওয়ার কোনো কারণ নাই, জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই বানাইছে। কি বলেন ঠিক না ঠিক? শুধু আল্লাহ জান্নাত বানায় নাই, এবার মূল কথা বলিয়া শেষ করব। আল্লাহ মানুষ বানাইছে, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে, কোরআন শরীফ নামক সম্পদ দান করছে, খাতিয়াল কিরাতুল কোরআন হাফিজি মাদ্রাসা না, হাফিজি মাদ্রাসার সামনে বসার তৌফিক দিয়েছে। আমরা আল্লাহর সাথে ওয়াদা দিবার চাই, আল্লাহ যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, কয়দিন, কয় সেকেন্ড, কয় মিনিট, কয় ঘন্টা জানি না, আমার হুজুর বলছে আমার জীবনের আজকের শেষ কথা হইয়া যাইতেও পারে। কি বলেন ঠিক না ঠিক? ওই সূত্র ধরিয়া বলি বাবা, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে থাকবো গো, আমরা ওয়াদা দিলাম আল্লাহ আমরা সবাই তোমার হুকুম মানবো। আজ জায়গায় ওয়াদা দেন, জোরে কোন? কার হুকুম? আল্লাহর। দলাদলি করছি? মানবেন না যারা, তারা হাত জাগান। সবাই মানবেন? তাহলে ওয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কার হুকুম? আল্লাহর হুকুম মানবো। এই একটা অঙ্গীকার। 2 নম্বর একটা অঙ্গীকার আছে, নওগাঁ গেছি ওয়াজ করতে,
ওই বগুড়ার পরে যে নওগাঁ গেছি ওয়াজ করতে, স্টেজে যাব, এমন সময় এক ব্যক্তি প্রফেসর আমার আইসাকে, হুজুর মনে কিছু নিবেন না, এক্সকিউজ মি, 1 মিনিটে একটা কথা জিজ্ঞেস করব। আমি বলছি আমি 3টে আসছি, এখন বাজে রাত্র 9টা, আপনি অনেক কথা জিজ্ঞেস করতে পারতেন, আপনি কথা জিজ্ঞেস করেন নাই, এখন আবার 1 মিনিট কেন? আমি তো স্টেজে যাব, টেনশন আমার স্টেজে। ডাক দেখ, হুজুর 1 মিনিটে 1 সেকেন্ড বেশি নেব না, একটা প্রশ্ন করব 1 মিনিটে, হুজুর 1 মিনিটেই আপনি উত্তর দিবার পারবেন। আমি বলে করেন আপনি প্রফেসর সাহেব, কিছু মনে করিয়েন না। হুজুর আপনি তো নো মুসলিম। আমি বলে নাও আই এম ওল্ড নট আই এম নিউ, এখন আমি নো নাই। হুজুর কি দেখে ইসলাম কবুল করলেন? আপনার ইউটিউবে বক্তব্য শুনছি, আমার 1 মিনিটে বলবেন, আমি লেখি, আমি সাংবাদিকতা করি। আমি বলি ভাই গো, আপনা করে দেখে ইসলাম কবুল করছি, তার কারণ কি জানেননি? ইসলামে চুল রাখার বন্দোবস্ত, চুল কাটার বন্দোবস্ত আছে, মোছ রাখার বন্দোবস্ত, মোছ কাটার বন্দোবস্ত আছে, দাড়ি রাখার মাদ্দা আছে, দাড়ি কাটার মাদ্দা আছে, পাজামা পরার মাদ্দা আছে, লুঙ্গি পরার মাদ্দা আছে, জামা গায়ে দেওয়ার মাদ্দা আছে, তাবলীগ করার মাদ্দা আছে। এই দাওয়াত দেওয়ার হিসাব আছে, বললেই হবে না। সুন্নত তরিকায় দাওয়াত দিতে হবে, পীর মুরিদের বিধান আছে, দেশ চালাবার বিধান আছে। নেতা কর্মীর সাথে কি কাজ করবে, কর্মী নেতার সাথে কি ব্যবহার করবে, বিধান আছে না নাই? জোরে কোন। স্বামী স্ত্রীর সাথে কি ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে কি ব্যবহার করবে, সন্তান মা বাবার কাছে কি ব্যবহার করবে, মা বাবা সন্তানের সাথে কি ব্যবহার করবে, এই বিধিবিধান যেখানে আছে গো, এইটা দেখে আমি ইসলাম কবুল করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। 1 মিনিটে উত্তর দিয়েছি। কয় আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মাথার চুল 3 তরিকায়, মুছটা কেমন রাখবেন, দাড়িটা কখন কাটতে পারবেন, কখন কিভাবে রাখবেন, জামাটা গায়ে দেবেন, শীতের দিনে মোজা পায়ে দেবেন, ডাইন পায়ে মোজাটা আগে পায়ে দেবেন, খোলার সময় বাম পায়ের মোজাটা আগে খুলবেন, মসজিদে ঢোকার সময় দোয়া করে ঢুকবেন, ডাইন পাও দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হইবেন, ডাইন পায়ের মধ্যে জুতাটা দেবেন, দোয়া পরে ঢুকবেন, দোয়া পরে বের হইবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? টয়লেটে বাম পাও দিয়ে ঢুকবেন, ডাইন পাও দিয়ে বের হইবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? জামাটার হাতাটা ডাইন হাতটা আগে ঢুকাইবেন, একটা সুন্নত আদায় হয়ে যাইবে। খোলার সময় বাম হাতাটা খুলবেন, মুজাটা খোলার সময় বাম পায়েরটা খুলবেন। মসজিদ থেকে যদি ভুলে ডাইন পাও বের হয়ে যায়, আবার মসজিদে উঠবেন, আত্মারে শাস্তি দিবেন, নফসরে শাস্তি দিবেন। ডাইন পাও দিয়ে নামলি কেন, আবার ওঠ, বাম পাও দিয়ে নাম। একটা সুন্নতের উপর আমল করবেন, হযরত হানজালার মতো 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। খুশি না বাজার? এরপরে যদি কেউ ইসলামের দিকে বাঁকা নজরে চাও বাবা গো, তাইলে আমার কাছে মেডিসিন আছে। তুমি তোমার মোবাইলটা নিয়ে বাহিরে যাও, ও মুসলিম দাদা কাকা ভাইরা, আমাকে ফেজের ভয় দেখাও, দেখো অসুবিধা নাই, ফেজের পরিবর্তে আমরা রসুন দিয়ে খাবো। রসুন আর পেঁয়াজ যদি বন্ধ করো, এই জমিনের মধ্যে থেকে আল্লাহ সোনা নসল ফলাইবে। দেখুন আফগানিস্তানে কি ফলতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? দেখো না ফিলিস্তিনের অবস্থা কি, মনে মনে হাসতেছো। 1.5 বছরের ছেলে 40টা গায়ের মধ্যে স্প্রিন্টার পাওয়া গেছে, বয়স 1.5 বছর, মা কাঁদতে কাঁদতে মারা গেছে, সন্তান কাঁদতে কাঁদতে মারা গেছে, সন্তান আর স্ত্রী লাশ বুকের মধ্যে নিয়ে বাবা কাঁদতে শুরু হয়েছে, বাবা স্ট্রোক করে মারা গেছে। ওইটা সে অপেক্ষা কর, আল্লাহর কসম আমি সিরাজি বুঝে ইসলাম কবুল করেছি। ওই ফিলিস্তিনের মাটিতে ওই 1.5 বছরের ছেলে রক্ত যেদিন চিৎকার মারবে, সেই দিন সারা দুনিয়ার রাজত্ব মুসলমানদের হাতে এসে যাবে। হয় না? এই চিৎকার এত ছোট না, 2 হাত জায়গায় একটা চিৎকার দাও, 2 হাত বুলানা দাও। ইহুদিদের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইহুদিদের দালালেরা। তাকবীর, আল্লাহু আকবার। কারে বল আল্লাহ। এত নির্যাতন, এত জুলুম, আমেরিকা বস্তা ভরি অস্ত্র পাঠাইতেছে। ইহুদির বাচ্চা নেতানিয়াহু না ইহুদি, হ্যাঁ, ফিলিস্তিনকে ধ্বংস করে দিতেছে। ক্যান্সারে আক্রান্ত কিন্তু সে নেতানিয়াহু, শুধু ক্যান্সার, ক্যান্সার যার নাই আনসার। ওয়েট এন্ড সি। আল্লাহ বলে ধরি নমরুদ, ধরি কারুন, ধরি আমি নমরুদ, কারুন, ফিরাউন, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশকে ইরাকের জমিনে নিয়ে জোতার বাড়ি খাওয়াইছি। আমি কোরআনের মধ্যে কওমে আদ, কওমে সামুদ, কওমে লূতের সাথে যে ব্যবহার করছি জানাই বেশি বেশি বাড়বি তো একটা আসার দিয়া 14 গোষ্ঠীর চানাচুর বাড়াইব। রাগ হইতেছে না বন্ধু? এরপরে যদি চোখ বাঁকা হয় তাহলে শোনো,
বাঁকা চোখের ঔষধ নাই। নবী বসা, রহমতের রসুল বসা, একটা লোক নবীজির দিকে আসতেছে, নবীজির দিকে আসে কিন্তু হাসে না, মুচকি আসা সুন্নত, অষ্টহাসি হারাম, অট্টহাসি হারাম। নবীজির দিকে আসতেছে, আস্তে 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 নবীজির কাছাকাছি এসে গেছে গো। রহমতের রসুল ডাক দিয়ে বলে, কি দেখতেছো? লোকটা তাকাই বলে, মোহাম্মদ তুমি বড় কালো, ইসলাম কবুল করার আগে আমি নিজে পড়েছি। হায়রে নবীরে কালো বললো কেমনে? তখন আমি কলেমা পড়ি নাই। আল্লাহ নবী কি বলে শুই নানি, কেতাবটা পড়তেছি। নবী বলে, ঠিকই বলছো, সত্য বলছো, তুমি চলে যাও। কারণ কি বুঝি না। আরাবিয়ানরা বলে মাফি মালুম, আমি বুঝতে পারি নাই। মুশকিল কাতির, অনেক সমস্যা আমি বুঝতে পারি নাই। আমিও মাফি মালুম, মুশকিল অনেক, অনেক সমস্যা। আমি চিন্তা করতেছি কেন নবী বলল তুমি ঠিক বলছো, লোকটা কেন আমার নবীর কালো বললো। একটু পরে আমি চিন্তা করতে করতে একটানা 20 বছর চিন্তা করার পরে আজ আমি বুঝি গো, আল্লাহ নবী এক বাক্যে বুঝিয়ে দিছে। ওই লোকটা বলছে, মোহাম্মদ তুমি কালো। আল্লাহ নবী বলে, তুমি ঠিক বলছো, সত্য বলছো। আল্লাহ নবী এই কারণে বুঝাইছে, তোর রক্ত খারাপ, তোর আত্মা খারাপ, তোর কলব খারাপ, তোর চক্ষু খারাপ, তোর চাহনি খারাপ। এই অপবিত্র রক্ত, অপবিত্র রক্ত দিয়া, অপবিত্র আত্মা দিয়া, অপবিত্র চক্ষু দিয়া আমি নবীজির সুন্দর দেখা সম্ভব না। অপবিত্র আত্মা, অপবিত্র চক্ষু, হারাম চক্ষু, হারাম রক্ত, হারাম আত্মা দিয়া আলেমকে সুন্দর দেখা সম্ভব নয়, মসজিদকে সুন্দর দেখা সম্ভব নয়, মাদ্রাসা করার কারিগর হওয়া সম্ভব না। কিন্তু কষ্ট হইবে নাকি? কিন্তু একটু পরে রহমতের রসুল বসাই আছেন, আর একজন মানুষ আসতেছেন। বাবা গো, এই মানুষটা আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে প্রথম গোল্ডেন প্লাস পাওয়া মানুষ। ইনি সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের রসুল বসা, নবীজির মুস্কি হাসি গো। শামাইলে তিরমিজি শরীফ আছে, হুজুররা পড়ায় মানুষ আছে, শামাইলে তিরমিজির মধ্যে লেখে নবী যদি মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদ নবীজির চেহারার সামনে হার মাইনা যাইতো। সুবহানাল্লাহ। রহমতের রসুল মুস্কি হাসতেছে, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক আসতেছে। না না, আবু বকর আসে না, হাসেও বটে, আবু বকর হাসে না। একবার আকাশের দিকে তাকায়, আর একবার রহমতের রসুলের দিকে তাকায়। আল্লাহ নবীর কাছাকাছি এসে গেছে। রহমতের নবী ডাক দিয়ে বলে, আবু বকর গো, কি দেখতেছেন, কি দেখেন? আবু বকর সিদ্দিক বলে, নবী গো, পূর্ণিমার চাঁদ দেখতেছি, আকাশের ডা আর জমিনের ডাও দেখতেছি। চাঁদ কয়টা? একটা। কিন্তু দুইটার কথা কেন বলে? জমিনে কি আর চাঁদ আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। আল্লাহর নবী মুস্কি হেসে বলে, আবু বকর, দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি? জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দুই চাঁদ দেখতেছে। আবু বকর গো, দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি? নবীও বেশ লাগাইতেছে। কি বলেন? ঠিক দেবে, ঠিক বেশ লাগাইছে মানে আবু বকর যে কথা আদায় করবে। দিল কান্দে রে মন, কান্দে রে দিল, কান্দে রে মন, কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। দিল কান্দে রে, ও দিল কান্দে রে মন, কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লেওয়ালা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিব। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, তুমি যে কুল আলমের হও মদদগার। জোরে, তুমি যে কুল আলমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। খুশি না বেজার? আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ কার আকাশের চাঁদ আর জমিনের চাঁদ, দুই চাঁদের ডিফারেন্স কি? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আকাশের চাঁদে কালো কালো দাগ আছে গো, জমিনের চাঁদে কোনো দাগ না। সাহারাতে ফুটল রে ফুল, রঙ্গিনী গুলেলা,
সারাতে ফুল রে ফুল রঙ্গিনী গুলেলা সেই ফুলের খুলবতে আজ সেই খুশবুতে আজ দুনিয়া মাতো আলা সেই ফুল নিয়ে কারাকারি সেই ফুল কারি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফুলেরই ধরতে বুকে জয় সেই ফুলেরই ধরতে বুকে দোলে রে ডালপালা ঝুঁকে পরে চুমে সে ফুল ঝুঁকে পরে চুমে সে ফুল নীল গগন নিরালা কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বলে মোহাম্মদ কেউ বা কামলে সাহাতে ফুটল রে ফুল রহমতের রাসূল গো আকাশের চাঁদে কালো কালো দাগ আছে জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ নাই ও বন্ধু ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছে কোরআন শরীফ নামক সম্পদ কমপ্লিট কোড অফ লাইফ কোনো চিন্তা করি না ডানে বামে তাকাইয়েন না অল্প সময়ের মধ্যে মোনাজাত দিয়ে দেব বাজান ওই কোরআন শরীফ আমাদের দান করেছে খাতিয়ালের মাদ্রাসায় ফুটন্ত গোলাপের মতো বসাই রাখছে আমরা আল্লাহর কাছে বলি মালিক ও তুমি মালিক আমরা তোমার গোলাম গোলামের দাওয়াতটা প্রত্যেক গোলামের কাছে পৌঁছাবার দায়িত্ব আমার এই জন্য তাবলীগের ভাগ করবেন না তাবলীগ আমার সরসিনা আমার চরমনাই আমার ফুরফুরা আমার সব আমার আমি সকলের ভুল থাকতে পারে রুদ্ধদানে সংশোধন হবে রাস্তায় কোনো ফতনা নাই কাফের বলা যাবে না মুনাফিক বলা যাবে না বেঈমান বলা যাবে না ফাসিক বললে অন্তরে ব্যথা দিতে পারবে না ভুল থাকতেই পারে রুদ্ধদানে বসবো ফয়সালা করব আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করব আমার মতো সেরাজিরে জাহান্নামের ঘরে পাঠাইয়া যদি আজকের খাতিয়ালের মাদ্রাসায় প্রধান অতিথি বানাইতে পারে বাবা গো আপনাদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানায় না আজকে জানুয়ারি মাসের 17 তারিখ 2025 ডিসেম্বর মাসের 21 তারিখ 2024 কুড়িগ্রামে জামিয়া ইসলামিয়া ফজলুল করিম রহমাতুল্লাহ মাদ্রাসা এই বাবা ধরলা নদীর কিনারে ঘুঘু মুন্সির মাজারের পাশে ইজতেমা হয় এইখানে তৃতীয় দিন বয়ান করে আসছে এই 2024-এ এর আগের বার গরমের দিনে মাহফিল ছিল এই যাইতেছি গেট থেকে নাই না গেট থেকে ঢুকতেছি একটা জোয়ান ছেলে আমার দিকে তাকান আসতেছে ছেলেটা দেখতে বড় সুন্দর টুপি মাথায় পাঞ্জাবি শার্ট গায়ে নতুন দাড়ি মনে হয় যেন দাড়ি কেবল গোজাই উঠছে আমারে জড়াই ধরছে তুমি আমাকে জড়াই ধরলা কেন কই হুজুর আপনার সাথে কথা আছে আমি বলছি গেটে বসে কোনো কথা হবে না ছেলেটা কাঁদতেছে আমি বলে বাবা কাঁদো কেন কই হুজুর বললে আপনিও কাঁদবেন আল্লাহু আকবার জড়াই ধরছে আমি বলে ছাড়ো কয় না হুজুর আপনাকে ছাড়বো না আমি বলি গেটে লোক জমা হয়ে গেছে আমাকে দেখার জন্য আবার গেট দিয়ে লোকের চলাচল করতে অসুবিধা হয় ডাক দেব না হুজুর এক দেড় মিনিট ছাড়বো না কলিজারা কিন্তু ফাইটে যাবে কি হয়েছে বল ডাকে বলে টুপি আপনার অবদান এই দাড়ি আপনার অবদান এই জামা আপনার অবদান এমন কথা বলে না ছেলেটারে বললাম এমন কথা বলতে নেই আমি তোমার চিনি না টুপি আমার অবদান দাড়ি আমার অবদান জামা আমার অবদান হইল কেমনে কই হুজুর গত বছর তো আপনি আসছিলেন গত বছর বলতেছে তার আগের বছরের কথা বলে আসছি কই গেট দিয়ে আপনি যাইতেছেন আপনার হাতে একটা ব্রিফ কেস আমি বলে হ্যাঁ এরপর আগের বছর আসছি হুজুর আপনি ঢুকতেছেন আমি বের হয়ে যাইতেছি আমি ইজতেমা শুনতে আসি নাই কোন টুপিওয়ালার সাথে মুসাফা করতে আসি নাই আমি সরমনা হুজুরের দেখতে আসি নাই কোন হুজুরের ওয়াজ আমি শুনি না হুজুরদের সাথে আমার কোনো সম্পর্ক নাই মসজিদ দেখলে আমার ভালো লাগে না মাদ্রাসা দেখলে আমার ভালো লাগে না কোন হুজুর জানি না আপনার ইউটিউবে দেখছি আপনার প্রতি কোনো মহব্বত নাই আপনার মতো সিরাজের সাথে আমার মুসাফা করার দরকার নাই আমাকে আঙ্গুল দিয়ে বলে হুজুর ওই যে দেখেন দূরে একটা ঝুপড়ির মতো বলে হ্যাঁ কয়টা গাজার আসর বসে ইজতেমায় পিসা হুজুর বয়ান করে আমরা গাজা খাই যেদিন আপনি গত বছর এইখান থেকে ঢুকতেছেন তার 3 মিনিট আগে আমি এইখান থেকে গাজা খাইয়া গেট থেকে বাইর হয়ে যাইতেছি কারণ ওইখান থেকে যাইতে হলে গেট দিয়ে যাইতে হয় গেট দিয়ে যাইতেছি আর আপনি ঢুকতেছেন হুজুর তাজা গাজার গন্ধ আমি যখন আপনার পাশ দিয়ে যাইতেছি হঠাৎ করিয়া
আমি নিজের সামলাইয়া যাইতেছি, কিন্তু কে যেন আমার হাতটা বাইর করে আপনার হাতের মধ্যে ঢুকাইয়ে দিল। আপনার মনে আছে? বলছে বাবা এইসব কথা আমার মনে নাই। ছেলে কাঁদে আর ডাক দিয়ে বলে, হুজুর আপনিও কেমন পাগল বুঝি না, আপনি আমার জড়াই ধরলেন, কপালটার উপরে একটা চুমা দিলেন, গালের মধ্যে 3টা চুমা দিচ্ছেন। হুজুর আপনি চুমা দিয়ে ছাড়িয়ে দিয়েছেন, আমি কিন্তু আপনার প্রতি কোনো মহব্বত নাই, মুখটার একটু ঘুরাই আপনার দিকে তাকাইছি। হুজুরের পর গাল ঘুরাইয়া রাস্তার ওই পাশে যাইতেছি, দেখে আমার হাত পা অবাস হয়ে যাইতেছে। আমার মাথার মধ্যে কে যেন হাতুড় দিয়ে বাড়ি মারতেছে। আমি কেন? হুজুর আমার জ্ঞান ফিরে আসছে, আমার কে যেন বলতেছে, আরে মুসলমানের যুগ ঘরে হওয়া যুবক, বরিশালের সেরাজি তো মুসলমানের ঘরে হয় নাই। কলেমা পড়িয়া তোদেরকে কলেমা দাওয়াত দেওয়ার জন্য 20 গ্রামে ঘুঘু মনসুর মাজারের কবরের পাশে আসছে। সেরাজি তোর গালের মধ্যে চুমা দিয়েছে, এরপরও গালে বেলেট লাগাবি, কপালে চুমা দিয়েছে, এরপরও গাঁজা খাবি। হুজুর কে যেন আমার কানের মধ্যে বলতেছে, হুজুর নিশ্চয়ই আপনি আপনার নাকি গাঁজার তাজা গন্ধ পাইছেন। বলছে আমার কিছু মনেই নাই। বলে হুজুর এই রাস্তাটা ক্রস করে ওপারে গেছি, এই রাস্তার কিনারে নামছি, বসছি, ডাইন পায়ের স্যান্ডেলটা খুইলাই নিজের গালে টাস টাস বাড়ি দিছি, বাম গালে বাড়ি দিছি, চুপ করে ঝিম খাইয়ে গেছি। আরে মানুষ, হুজুর নিজের বলে কি মানুষ হইলি, মুসলিমের ছেলে কলেমা পড়িয়া 20 গ্রামে দাওয়াত দিতে আসে, মুসলমানের ঘরে গাঁজা খাও, আবার স্যান্ডেল দিয়া গালের মধ্যে ভিটাম দি। হুজুর উঠা হাঁটতে হাঁটতে বাজারে গেছি, একটা নতুন সাবান কিনছি, একটা লুঙ্গি কিনছি, একটা টুপি কিনছি, পাঞ্জাবি শার্ট বাড়িতে আছে। হুজুর বাড়ি গিয়া গোসল করতেছি, সন্ধ্যা হয়ে গেছে। মা জানলা দিয়া তাকাইয়া আছে, মা তো আমার দিক তাকাইতেই সাহস পায় না, কথা তো দূরের কথা। দুপুর বেলা গোসল করিয়া ভাত খাইয়া আসছি, কিন্তু আবার কেন সন্ধ্যায় গোসল করি? তাও মা তাকাই দেখে লুঙ্গি নতুন, টুপি নতুন, পাঞ্জাবি শার্ট দেওয়া। কি করবে ও? তো টুপির জগতের লোক না, ও তো পাঞ্জাবি শার্ট পরা লোক না, ও তো নতুন লুঙ্গি পরার লোক না। মা তাকাই রয়েছে, কথা বলে না। হুজুর মা আমার সাথে কথা বলতে সাহস পায় না কেন জানেন? আমি বলে কেমনে জানবো? হুজুর আমি এত বড় পিশাচ, এত বড় নর পিশাচ, হুজুর এত বড় জাহান্নামী, গাজার জগতে থাকি। মায়ের হাত ধরে বলছি গাজার টাকা দে, মা দেবে না। মায়ের হাত ধরে প্যাঁচ দিয়ে মায়ের শোয়াইয়ে ফেলাইছি, নিজের ডাইন পাউডার মায়ের বুকের উপর দিয়া মার গলায় দাও ধরছি, জবাই দিয়া দেব, গাজার টাকা দে। মা দাও দেখে বেউস হয়ে গেছে। আমি মায়ের গলা স্বর্ণের চেন ছুটাই নিয়ে বাজারে স্বর্ণের চেন বিক্রি করিয়া তারপরে গাঁজা খাইছি। হুজুর ঘরে আসছি, মা কথা বলে না। মাকে দেখি কাঁদতে, যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াই গেছি। আমার 8-7 হাত লম্বা গড্ডা। হুজুর আমার মাকে দেখে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত দৌড় ঘরে গড়াগড়ি যায়, আর চিৎকার মেরে কান্দে, আল্লাহ আমার ছেলে তো তোমার সেজদা দেওয়ার লোক না, আমার ছেলেটারে কে তোমার পরিচয় দিয়ে গেল, কে তোমার জায়নামাজের দ্বারা করাই দিয়ে গেল। হুজুর নামাজ পড়তে আর শুনতেছি, নামাজের সালাম ফিরেই যাই, মায়ের পাও দুটো খপ করিয়া জড়াই ধরছি, দৌড় দিয়ে যাই দাওয়াই না কই, মা ছেলের তোমার হাতে জবাই দিয়ে দাও। মা কয় কেন? কয় মা আমার হাত পায়ে প্যারালাইসিস হইবে, অবাস হইবে, তাতে কোনো সন্দেহ নাই। এই পাও দিয়া তোমার বুকের উপর চাপ দিয়া তোমার গলার চেইন বিক্রি করছি, ডাইন হাত তো আমার অবাস হইয়া যাইবে। মা কয় কেন বাবা? আমি তোরে সব মাফ করিয়ে দিলাম, তুই বল তোরে কে নামাজের দ্বারা করাইয়া দিল? হুজুর মারে কই আগে তুমি বলো মাফ করছুনি। মা বলে বাবা কেন মাফ করবো না, আমি তোমার বুকের উপর পাড়া দিছি। কয় না আমার মনে নাই, তোর কথা সব আমি ভুলে গেছি। সেদিন হয় তুই আমার বুকের উপর পাড়া দেছো, তুই তো আমার পেটের মধ্যে থাকে পেটের লাথিও মারছো, আমি তো তোর পেট থেকে ফালাইয়ে দেই। বল তোরে কে মালিকের দরবারে দাঁড়া করাইয়া দিল? হুজুর বাবা দিয়ে মোবাইলটা বের করি আপনার ছবিটা দেখাই বলছি, মা বরিশালের সেরাজি আমারে মাওলার কাছে দাঁড়া করাই দিছে।
মা পরে সেরাজির কথা শোনাবো। অমুসলিমের ছেলে মা ইসলাম কবুল করিয়া কুড়িগ্রামে ঘুঘু মুন্সির কবরের পাশে জামিয়া ইসলামিয়া ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার কাছে আসছে। মা বসে আমার গালের মধ্যে চুমা দিছে, মা আমার কপালে চুমা দিছে। আমি আর গাঁজা খাবো না, দাড়িতে বেলেট লাগাবো না। মা চিৎকার মেরে কাঁদে, বাবা সব মাপ। ওই যুবক কাঁদে আর আমাকে দাঁড়িয়ে ধরিয়ে বলে, হুজুর আপনি মাফ করছেন নি। আমি বলছি তুই তো আমার সাথে কোনো অপরাধ করো নাই, আমি কি মাফ করবো? না হুজুর তারপরে আপনি মাফ করিয়ে দেন, আপনার ব্যাপারে কত মন্তব্য করছি, আমি ওর চোখের পানি দেখে নিজের আর কন্ট্রোল করতে পারি নাই। ডাক দিয়ে বললাম, মাদ্রাসার 3 তলায় ওয়েটিং রুমে আছি, ওয়াজের পরে আমাকে পাবা না, তুমি আইসো আমার চা খাইয়ে যাইও। ছেলে চলে গেছে, আমার দিক তাকাই রইছে। আমি এরকম ওর দিকে তাকাই, ওর চোখের পানি দেখে নিজের কন্ট্রোল করতে পারি নাই। নিজের কপালের উপরে হাত দিয়ে নিজে কাঁদতে কাঁদতে রুমে গেছি। লোকেরা আমাকে রিসিপশন করতে আসছে, ডাক দিয়ে হুজুর কাঁদেন কেন? আমি বলছি কাঁদি না, আমারে মাওলায় কাঁদায়। নিজে বলছি, ও সেরাজি তোর তো কোনো আমল নাই, তুই যদি আল্লাহর জন্যই গালে চুমা দিয়া থাকো তাইলে আল্লাহ তোমার এই সেরাজি যদি তোমার ওই যুবকের হেদায়েতের জন্য গালে চুমা দিয়ে থাকে, আল্লাহ তোমার ওই যুবকের খাতিরে সেরাজিরে মাফ করিয়া দিও। খাতিয়ালের মানুষ আমি জানি না রে বাবা, কার 2 ফোঁটা চোখের পানি আলগা হয়েছে বন্ধু, কাঁদো। হে খাতিয়ালের মায়েরা, আমার মা নাই, আমার বোনও নাই, আমার মেয়েও নাই। মাহফিলটা শেষ হয়, ওই পঞ্চগড়ি হুজুর মাদ্রাসার মোহতাবের ওই যে বলছে মাদ্রাসার সামনে আমি কাইদে দিছি, কয় মসজিদের সামনে দাঁড়াই হাত জাগাই, ছেলেগুলার ডাকে আমারে জড়াই ধর, বাবা চির সুখী জনবর্মে কি কখনো ব্যতীত বেতন বুঝিতে তোমরা বেশি বুঝে বেশি কিছু কম বেশি তমসিনি যারে কোনো দিন। এই মাদ্রাসা আমার মনে হয় শামসুল্লাহ ফরিদপুরের গহরডাঙ্গার মতো কবুল হয়ে গেছে রে বাবা। আমি আর পঞ্চগড়ি থাকবো না, আব্বু তুমি থাকবো না, কিন্তু মাদ্রাসা দাঁড়া হবে সেদিন এই দেশের এই ছোট্ট ছেলেরা মনে করবে আল্লাহর ফজল করবে। সেই জন্য বলি আব্বু, কার কখন ডাকাই সাজায় বলা যায় না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। দুনিয়ায় যারা কাঁদবে কবরে তারা হাসবে, দুনিয়ায় যারা হাসবে কবরে তারা কাঁদবে। এখন তো কান্নাকাটির কথাও নাই, বরঞ্চ কয় যাও কই সর্বনাই যাও কানতে যাও, কি বলেন ওই তাবলিগে যাও কানতে যাও। বাবা 2 জিনিস কোনোদিন এক হইবে না, চোখের পানি আর জাহান্নামের আগুন। হযরত শাওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দা যখন মাওলার মহব্বতে প্রেমে কাঁদে, যখন চোখের পানি নাকের ডগা দিয়ে বের হয়ে আসে, আল্লাহর কুদরতে হাত দিয়ে মুছায় আর বলে, তুই আমার বান্দা, আমি তোর আল্লাহ, তুই কাঁদিস না, তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। বাবারে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া এই হেরামের কাপড়টা ফাঁকা করিয়া কয়েক মিনিট মধ্যে মোনাজাত দেব, সিনেটা কাবায় লাগাই একটা চিৎকার দিছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা, তোমার ঘরের মর্যাদার খাতিরে আমাকে তুমি মাফ করিয়া দাও। কথা বলিয়া ডান দিকে একটা কদম দিছি। এমন সময় আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, ডাক দিয়ে ভাইজান আপনার সাথে হজ করলে আরাম পাই। আমি তাইলে কি হয়েছে? আমাকে একটু স্বর্ণের দরজার কাছে নিয়ে যান। কোলে করিয়া খাড়ো, খোলে করিয়ে দাঁড়াই দিছি, তুমি হাত দাও। এরপর কয় ভাইজান একটু দোয়া করেন, দোয়া করতেছি। দোয়া করি একটা কদম দিয়ে সামনের দিকে যাইতেছি, ইব্রাহিম খলিল রোডে আমার বাসা, সেইখানে যাব। একটা কদম সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি একটা মহিলার কণ্ঠ মাসনাবি শরীফের শের বলতেছে। মাসনাবি শরীফ সম্পর্কে আল্লাহর এক পাগল লাগছে, মাসনাবিয়ে মাউলুবিয়ে মালুবি খোদ কোরআনে বয়জাবানে পাহলাবি, এই মাসনাবি শরীফ। মহিলা কণ্ঠ শুনে মহিলা বলতেছে, দেখলো আই কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো, ঘাড়ে করিয়া দে কিস্তি, আন্দার কিস্তি ডুব জানে না দো। এমনি করিয়া তাকাই দেখি একজন মহিলা হাতে মুজা দেওয়া,
শুধু মুখটা বের করা কাবার গিলাপ দৈরিয়াল ইশকের এইরকম ছন্দ বলতেছে মাসনবী শরীফের। আমি ঘাটদারে অন্যদিকে ফিরাইয়া গুনলাম 64টা শের মহিলার বলা হইয়া গেল। আমি চিন্তা করলাম এত বড় আলেমা, তাতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুরে বললাম চলো, এই মহিলা অনেক বড় আলেম। এই কথা বলি আর একটা কদম দিয়ে আর একটা কদম সামনে দিছি, এমন সময় একটা শব্দ পাইলাম, ঠাস করে উঠলো। ঘাটদারে ঘুরে দেখলাম ওই মহিলা কাবার গিলাপ ধরা আছে ঠিকই, কিন্তু কপালটা দিয়া কাবা ঘরে এমন জোরে একটা বাড়ি দিয়েছে, এই চামড়া ফাইটে গেছে। 7-8টা সেলাই না দিলে জোড়া লাগবে না, এই রক্ত পড়তেছে। কি মাইকের আওয়াজ এরকম হয়ে গেল কেন? 7-8টা জোড়া না দিলে ঠিক মতো হবে না। চোখ দিয়ে এরকম চোখের উপর দিয়া, গালের উপর দিয়া, এই নষ্ট করবেন না সব, গাল দিয়া মনোযোগ আছে তো, অল্প কয়েক মিনিট যেরকম আছে এরকম রাখেন, না পারলে গাল দিয়ে পানি পড়তেছে। এইটা আমাদের বাংলাদেশ না যে লাল সালু দেখলেই সেজদা দেবে, কবর দেখলেই সেজদা দেবে। পুলিশরা মারমার করে আইসা গেছে, আল্লাহি ইহা হারাম বলতে বলতে আসতেছে, এই সরো বলতে বলতে আসতেছে। কেন 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 আমার সমস্যা আছে না আছে আমি বুঝি, আপনার কথা হবে। আমার দিকে তাকান, যারা আমার সেরেন থাক কিছু লাগবে না। কি বলেন? এমন একটা সময় আপনি মাহফিলটা শেষ, এমন সময় আপনার মাইকে ডিস্টার্ব করলো, এটা ঠিক না। আমার দিকে তাকান, আমার দিক চান। শেষ কিন্তু কয়েক মিনিটের মধ্যে মার করে পুলিশ এসে গেছে। মহিলার কপাল দিয়ে রক্ত পড়তেছে, মহিলার কোনো হুঁশ নাই। হঠাৎ করে মহিলা পুলিশ এসে তাকে ব্যারিকেড দিয়ে নিয়ে গেছেন, রক্ত পরিষ্কার করিয়ে নিয়ে যাইতেছে। মহিলাকে কোথায় নিয়ে গেছে জানি না। আমি বলে চলো বাসায় যাই। বন্ধুর হাত ধরিয়ে কথা বলতেছি আর জিজ্ঞেস করলাম মহিলা কি কথাটা বইলে কাবা করে কপালটা দিয়ে টাক দিল, কপালটা ফাইটে গেল। বন্ধু কান্না শুরু করে কয় ভাইজান আপনি শোনেন না? বুঝি না, আমি ভালো করে বুঝি নাই। মহিলা কাবার গিলে আপনি জজবায় আসে কারা আর জুইয়ে দিগারাস বুলবুলারা গপ্তে গুয়ে দিগারাস ইজবিরা আসমানে দিগারাস হার গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস। আল্লাহ মহিলা বন্ধু আমার বলে মহিলা খাবার গিলাপ ধরে বলছে কি জানেন? আমি কি? মহিলা খাবার গিলাপ ধরে একটা চিৎকার দিয়ে বলছে রব্বি খাবার, ও খাবার মালিক, ঘর পাইছি তুমি মালিকের পাইলাম না, ঘর পাইলে হবে না, মালিক সারা বাড়ি যাব না। মহিলা কাদের বলে ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। আমি অভিভূত হয়ে গেছি। বন্ধুর হাতটা ধরে বলি চলো, আমি হজে আসছি, আমি তো বলতে পারি না এই ঘর পাইলে হবে না, ঘরের মালিক ছাড়া বাড়ি যাব না। শেষ কথা বলতে চাই, আজকের আল্লাহ তুমি আমাদের ঘরের মালিকের বাড়ি নিয়ে যাওয়ার তৌফিক দিও। এই ফাঁকে একটা কথা বলি, যদি চোখের কিনারে একটু পানি আইসা থাকে, মুরব্বীরা বইসা থাকেন, এই এলাকার যুবক সোনামণিরা, এলাকার মানুষ বড় ভালো। আমি ঢোকার পরেই দেখছি বাবা দোলাদলি নাই। আমি ঢোকার পরেই দেখছি যুবকরা মনে হয় যেন ঈদের আনন্দ আমাকে দেখা। আল্লাহু আকবার, আমিও অভিভূত হয়ে গেছি। মাদ্রাসার মুহতামিম সাহেব সোনার মানুষ বইলে গেলাম, কোন দালালির জন্য বলি নাই। আমি চেহারা দেখলে বুঝি, শিক্ষকদের অবস্থা, ছাত্রদের, যুবকদের যে অবস্থা দেখছি, এইসব মুরব্বীদের চেহারা দেখলে আমি বুঝি এরা কেমন মাপের মানুষ। আল্লাহু আকবার। তো বাবা এই মাদ্রাসা দেখে রাখবেন, মালিকের নিয়ে বাড়ি যাইবেন। আমি আপনাদের নিয়ে কান্নাকাটি করব। কান্নাকাটি করার আগে এমন একটা প্রতিষ্ঠানকে টিকে রাখার জন্য আমার মতো সিরাজি যদি আজকের বলতাম, এই মুরব্বীর ডাক দিয়ে যদি বলতাম চিনি না, আমার বাড়ি নাই, আমার একটু বাড়ির জায়গা দেন, দাঁড়াইয়ে বলতো তোরে আমি বাড়ির জায়গা দেব। আমার পঞ্চগড়ি হুজুরে যদি বলতাম, বলতো হুজুর আমার পঞ্চগড়ে আপনার বাড়ি করিয়ে দেবো। কি বলেন ঠিক না বেঠি? এই যে মানুষগুলো আছে বাজারের মধ্যে, এমন কোন মানুষ নাই যে আমাকে বাড়ি না দিত। আমি যদি যা চাইতাম তাই দিত। কি বলেন ঠিক না বেঠি? আমি নিজের জন্য না,
এই মনোরম প্রতিষ্ঠান আপনাদের ত্যাগে হইছে। আমি আপনাদেরকে আমার বাড়ি যাইয়া মা বইলা ডাক দিবার পারবো না, ঘরের দরজায় যাইয়া আব্বু বললে 40 বছরের মধ্যে ডাক দিতে পারি নাই। আমিও একেবারে গরিব না, বিদেশ থেকে রসমালাই নিয়ে যাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের খাওয়াই। মনে মনে আফসোস হয়, যদি মা মুসলমান হইয়া বাঁচত, মুসলিম হইলেও রসমালাই পাঠাইয়ে দিতাম। কিন্তু যদি মা মুসলমান আজও বাইসা থাকতো, ফ্রিজের মধ্যে রসমালাই নিয়ে আমি আলেম সন্তান বক্তা হিসেবে মার কাছে যাইয়া চামচ দিয়ে কাইটা মার মুখের মধ্যে দিয়ে বলতাম, তোমার ছেলে তোমার জন্য রসমালাই নিয়ে আসছে, মাদারীপুরের মিষ্টি নিয়ে আসছে, তুমি খাও। আমার তো আর সেই শক্তি নেই, কোনো আফসোসও নাই। আব্বা মনে করি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের এই এলাকার মা বোনদের, মা বোন মেয়ে করি মনে করি দোয়া করব। মাদ্রাসার জন্য আমি হাতটা পাতলাম, কে পারবে নগদ সেরাদির হাতে 5,000 টাকা গইনা দিতে, 10,000 টাকা গইনা দিতে, 1,000 টাকার একটা নোট সেরাদির হাতে দিতে পারবে যে হুজুর এই মাদ্রাসার জন্য দিলাম? 1,500 টাকার একটা নোট সেরাদির হাতে কে পারবে? দৌড়ে আয় বাবা, আমি হাত পাচ্ছি আমার হাতের মধ্যে দেওয়ার জন্য। কারা রেডি আছেন যে সেরাদি হুজুর হাতে 5,000 টাকা দেবে? একটা রুমাল পাতেন এইখানে, আয় বাজান আমার কাছে দৌড়ে আয়। আল্লাহ তোমার এক পাগল আমার বন্ধু 1,000 টাকা দিল, আল্লাহ আমার এই সোনার যুবক 2,000 টাকা দিল। আয় না বাবা, আমি হাত পাচ্ছি, আমি নেওয়ার জন্য না, এই মাদ্রাসার কাজের জন্য। আয় আব্বা, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। কোন রুমাল যাবে না আমার হাতে দেওয়ার জন্য। কারা রাজি আমার হাতে দিয়া যাও বন্ধু? আয় বাবা আমার দিকে দৌড় দে। আল্লাহ তোমার পাগলের আমার দিকে যেভাবে দৌড়ে আসতেছে, আল্লাহ এর সেইতে দূর তো বেগে খানায় খাবায় যাওয়ার তৌফিক দিও। আল্লাহ ছেলে